আচ্ছা স্যার, সবাই একটু এদিকে তাকাও। আজকে আমরা ফিজিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিকগুলোর মধ্যে একটা পড়বো। টু বি অনেস্ট, এই টপিক মাথা এখনো কাট পড়ে। আচ্ছা থাক, কাট পড়ুক, বাদ দাও। আজকে আমরা ফিজিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে একটা পড়বো। এই টপিকটা আমাদের ইন্টারে গিয়েও পড়া লাগে এবং ইন্টারে এটা থেকেও খুব টাফ টাফ ম্যাথ আসে। সো প্লিজ কেউ কোনো কথা বলিও না, অন্য কোনো দিকে মনোযোগ দিও না বাবা, জিনিসপত্রগুলো পরে খুঁজিও। আচ্ছা সবাই একটু স্যারের দিকে তাকাও। আমরা আজকে যেটা স্টার্ট করব, আজকের টপিকটা হচ্ছে ফিজিক্সের এসএসসি ফিজিক্স কত নম্বর চ্যাপ্টার বাবা? চ্যাপ্টার কত আজকে? চ্যাপ্টার মেবি 4। ছেলেরা কথা বলতে না করছিলাম, সবাই মনোযোগ দাও। আমি কিন্তু সত্যি একবারে বেশি তাহলে মানে দুইবার বুঝাবো না যদি কথা বলো, প্রমিস। সো একদম চুপ থাকতে হবে। আর আমি প্রমিস দিলাম, এটা সত্যি টাফ, মাথা খাটানোর মতো জিনিস। ম্যাথগুলি করতে গেলে বুঝবা, হাইগা দিতে হইব একেবারে। আচ্ছা একটু স্যারের একটা গুরুত্বপূর্ণ কথা শুনে নাও আগে। আমি গত ক্লাসে মেবি যতটুকু আমার মনে পড়ে, আমি সবগুলি টাইপ লিখে দিছি যে অধ্যায় কটা টাইপ আছে। আমার গত ক্লাসে মনে পড়ে যে আমি টাইপ 1 মেবি করাইছি, মেবি কাজ সংক্রান্ত টপিক মেবি করাইছি। তো আজকে আমি যে টপিকটা করাতে চেতেছি এটা হচ্ছে কুয়া। হ্যাঁ, কুয়াড ম্যাথ মানে ক্ষমতা, কর্মদক্ষতা, এই টাইপের ম্যাথ। কথা বুঝাইতে পারছি? যতটুকু স্যারের মনে পড়ে এটা মেবি টাইপ 8 ছিল। তার মানে টাইপটা হালকা একটু স্যার উলটপালট করতেছে, এতে ম্যাসিভ কোনো প্রবলেম হবে না। কথা বুঝতে পারছি? স্যার এই অধ্যায় ফুল কমপ্লিট ভিডিওই দিব তোমাদেরকে। কথা বুঝতে পারছি? সো এখন একের পরে আজকে টাইপ মনে হয় দেখতে একটু হেল্প করবি। টাইপ কি আসলেই 8? কুয়া বা কর্মদক্ষতা, ক্ষমতা এগুলি কততে লেখা? টাইপ 8-এ লেখা। তো ওকে, গত ক্লাসে টাইপ 1 করছি, আজকে টাইপ 8 করব। একটু এলোমেলো হোক, সমস্যা নাই বাবা। আসো, টাইপ 8 টপিকের টাইটেল দাও কর্মদক্ষতা, ক্ষমতা, ক্ষমতা, কর্মদক্ষতা ও পাম্প সংক্রান্ত, পাম্প, এই তিনটা লিখলেই হবে। পাম্প মানে পাম্পের ম্যাথ আছে এই অধ্যায় বা এই টপিকে। ওকে স্যার দিয়ে তাকাও, চলো স্যার স্টার্ট করি। ফার্স্টে আমরা যে টপিক থেকে স্টার্ট করব সেটা হচ্ছে ক্ষমতা। বাবা হোয়াট ইজ ক্ষমতা? স্যার দিয়ে তাকাও। স্যার মনে করো 1 সেকেন্ডে একটা ইট উঠাইতে পারি, আর তুমি মনে করো 1 সেকেন্ডে 10টা ইট উঠাইতে পারো। সো সবাই কি বলবে না ওয়াও তার পাওয়ার বেশি বা তোমার পাওয়ার বেশি? তার মানে প্রতি 1 সেকেন্ডে তুমি কি কাজ করতে পারো সেটাই তোমার ক্ষমতা। কথা বুঝতে পারি না? প্রতি 1 সেকেন্ডে কি কাজ করতে পারো এটাই তোমার ক্ষমতা। দ্যাটস ওয়াই ক্ষমতার সূত্র হচ্ছে P = W/T। P ফর পাওয়ার আর W হচ্ছে কাজ। আর স্যার মনে আছে একটা কথা স্যার তোমাদের শিখাইছিলাম, প্রতি বললে হ্যাঁ সেটা দ্বারা ভাগ করতে হয়। প্রতি একক সময় বলার কারণে আমি T দিয়ে ভাগ করছি। সবাই বুঝতে পারছি আমি কথাগুলা? প্রতি একক সময় যে পরিমাণ কাজ করতে পারি। ওয়াসি খুব মনোযোগ দে, এটা কিন্তু নিউ টপিক তোর জন্য, ঠিক আছে? আর আল্লাহর রাস্তায় ক্লাস মিস দিস না। P = W/T, এটা হচ্ছে ক্ষমতার সূত্র। আচ্ছা ক্ষমতার আগে সংজ্ঞা লিখে ফেলো তাহলে। হ্যাঁ বাবা, T হচ্ছে টাইম আর W হচ্ছে কাজ। লেখো সংজ্ঞাটা লিখে ফেলো। প্রতি একক সময় কথা না, কোন বস্তু কর্তৃক, কোন বস্তু যে পরিমাণ কাজ করতে পারে তাকে ওই বস্তুর ক্ষমতা বলে। শেষ। ক্ষমতার সূত্র কি? P = W/T। W দ্বারা বোঝায় কাজ আর T দ্বারা বোঝায় সময়। এবার ক্ষমতার একক, ক্ষমতা একক হচ্ছে ওয়াট। ক্ষমতার একক কি বাবা? ওয়াট। মনে রাখবা ওয়াট আবার যে কথা বা দিয়ে লিখে দিই, বা ওয়াট বা জুল পার সেকেন্ড একই কথা। তাহলে ক্ষমতা একক হচ্ছে ওয়াট আর জুল পার সেকেন্ডও ক্ষমতারই একক। দেখো তো কিভাবে আসছে জুল পার সেকেন্ড, স্যার তোমরা দেখাই। দেখো তো কাজের একক কি? জুল না বাবা? P = কি? W/T না? P = W/T, কাজের একক কি? জুল। আর সময়ের একক কি? সেকেন্ড। তাহলে জুল দ্বারা সেকেন্ডকে ভাগ করলে কি হয়? জুল পার সেকেন্ড। এই জুল পার সেকেন্ডের আরেকটা নাম হচ্ছে ওয়াট। স্যারকে কথা বুঝতে পারছি? এবার
ওয়াটের সাথে আবার আরেকটা জিনিসের সম্পর্ক আছে, সেটা হচ্ছে কিলোওয়াট। ওয়াটের সাথে আরেকটা জিনিসের সম্পর্ক আছে, সেটা হচ্ছে কিলোওয়াট। মনে রাখবা 1 কিলোওয়াট ইকুয়াল টু 1000 ওয়াট। বা আবার উল্টা করে একটা কথাও বলতে পারি, 1 ওয়াট ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 1000 কিলোওয়াট। বা 1 ইন্টু দাঁড়াও 10⁻³ কিলোওয়াট, সব একই কথা। একটু দাঁড়াও, স্যার বলতেছি, একটু দাঁড়াও। বলো, প্রশ্ন বলো। ডাব্লিউ ডাবল টি দিয়েও হয়, ডাব্লিউ দিয়েও হয়। তো মোস্ট অফ দ্য কেসেসে আমরা শুধু যখন কিলোওয়াট লিখি তখন কে ডাব্লিউ লিখি, আর ওয়াট লিখলে মোস্ট অফ দ্য কেসেসে ডাব্লিউ ডাবল টি লিখি। ডাব্লিউ লিখলেও খুব একটা সমস্যা হয় না। ওকে, এতটুকু সবাই বুঝছো? বাবা আমি কি এখানে একবার একটু রিক্যাপ দিব? একটু দেই বাবা, দ্রুত লিখে ফেলো, দ্রুত। স্যার দিয়ে তাকাও একবার, স্যার একবার একটু বুঝাই দিই, যদিও বুঝছো আশা করি। বাবা কিলোওয়াটের মনে মনে চিন্তা করো কিলোমিটারের মতো, আর ওয়াটের চিন্তা করো মিটারের মতো। তাহলে ওই যে 1 কিলোমিটার ইকুয়াল টু 1000 মিটার, খেয়াল নাই? কাইন্ড অফ ওই রকমই। 1 কিলোওয়াট ইকুয়াল টু 1000 ওয়াট, শেষ। আবার তুমি যদি এবার উল্টা করো, 1 ওয়াট ইকুয়াল টু কত হবে? তখন আবার 1000 দ্বারা ভাগ হয়ে যাবে না? এ দেখো ভাগ হয়ে গেছে। ভাগটাকে আবার ইনভার্স আকারে লেখা যায়, এটা তো আমরা সবাই জানি। বুঝতেছো আমার কথাগুলা? ওয়াসি বুঝো নাই? বাবা না বুঝতে সত্যি লজ্জার কিচ্ছু নাই। মনে করো সবাই বুঝে গেছে ক্লাসের, তুমি বুঝো নাই, সত্যি তুমি হাত তুলে আমার বলবা স্যার আমি বুঝি নাই। স্যার ওই টাইপের পার্সন না, সত্যি। না বুঝলে যে ছোট করা, হেয় করা, স্যার ওই টাইপের সত্যি পার্সন না। না বুঝলে স্যার বারবার বুঝাই, দুই একটা ভিন্ন কেসেস বাদে আর কি। আচ্ছা, তো যেটা স্যার বলতে চাচ্ছি, কিলোওয়াট এবং ওয়াটের মধ্যে সম্পর্ক সবাই বুঝছো। আরেকটা জিনিস আমরা খুব ইউজ করি ক্ষমতার ক্ষেত্রে, সেটা হচ্ছে হর্স পাওয়ার। সেটা হচ্ছে 1 হর্স পাওয়ার। হর্স পাওয়ার দেখবা ছেলেরা এই কথাটা প্রায় শুনবা, বিশেষ করে বাইকের ক্ষেত্রে, মোটরের ক্ষেত্রে। বলে না আমার বাইকটা এত হর্স পাওয়ারের বাইক, এরকম অনেক কথা বলে। আমার মোটরটা মানে ওই যে পানি টানার মোটর, বাসা বাড়িতে দেখবো মোটর যখন ইউজ করে বললো মনে করে 5 হর্স পাওয়ারের মোটর, 2 হর্স পাওয়ারের মোটর, 3 হর্স পাওয়ারের মোটর, এরকম। মনে রাখবা 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াট, শেষ। এই কটা সূত্র ছাড়া বা এই কটা জিনিসপত্র ছাড়া আহামরি ক্ষমতার জন্য আর আহামরি কিছুই লাগে না। কথা বুঝতে পারছি? আসো, 1 ওয়াট আর 1 জুল পার সেকেন্ড সেম। 746, 7 পয়েন্ট না বাবা, 746, 746। हाँ वेट करना, वेट करना, मैं हूं ना, मैं हूं। আসো এবার একটা গুরুত্বপূর্ণ টপিকের দিকে যাব, মুছে দেই এটা। আসো, সবাই স্যারের দিকে তাকাও। এবার খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, সবাই খুব গুরুত্বপূর্ণ কথা বলবো। এবার স্যার ক্ষমতা শিখে ফেলছি, এবার স্যার শিখাবো হচ্ছে পাম্প। পাম্প শেখানোর পরে স্যার কর্মদক্ষতা শেখাবো। আগে কর্মদক্ষতা না শিখাই, আগে পাম্পটা শিখেলে তোমার মাথায় পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়ার পরে স্যার তোমার হোয়াট ইজ কর্মদক্ষতা সেটা শিখাবো। স্যারের দিকে তাকাও। ইটস দ্য মোস্ট টাফেস্ট টপিক। টাফেস্ট না আসলে, মানে মাথা খাটানোর মতো টপিক এটা। সো যাদের মাথা নাই, একটু 2 মিনিটের জন্য তারা থেকে ধারমার করো, ধারমার করে চিন্তা করা শুরু করো। আরিফ তোরে বলি নাই কিন্তু, তুই আবার এসবে মনে কষ্ট নিস না। হ্যাঁ আরিফ, মনে কষ্ট নিস না, তোরে বলি নাই সত্যি। আহা আহা বদ, হ্যাঁ হ্যাঁ, না না গরুর ইয়া কি জানি আছে, শুকুনের দয়ে গরু মরে না, এরকম কি জানি একটা কথা আছে না? সমস্যা নাই, তোর বদয়ে আমি মরুম না ইনশাল্লাহ। আচ্ছা আয় এদিকে আয়। কি বলছে? এই জন্য এখনো ভালো আছি। আচ্ছা আচ্ছা, এদিকে তাকাও বাবা। আমি এখন শেখাবো হচ্ছে পাম্প সংক্রান্ত সমস্যা। একটু আগে আমরা ক্ষমতার কি সূত্র শিখলাম? P ইকুয়াল টু W/T। এটাই তো শিখলাম। W মানে কি? কাজ। ইউজুয়ালি কাজের তো কত সূত্র আছে, হ্যাঁ? আগে আমি বলি আমরা আসলে পাম্পে আসলে কি করি, পাম্পের টপিকটা আসলে কি পড়ি সেটা আগে একটু শিখো সবাই, খুব গুরুত্বপূর্ণ বাবা। এটা একটা কুয়া বা পাম্প, সরি পাম্প না, এটা একটা কুয়া, ঠিক আছে?
তো বা মনে করো এটা একটা টাঙ্কি, যদি ইউজুয়ালি টাঙ্কিগুলি সিলিন্ডার শেপের হয়, সরি কি বলি সিলিন্ডার, আয়তক্ষেত্রের মতো হয়, বাট ধরে নাও এটা একটা ওই যে গাজি টাঙ্কি, গাজি টাঙ্কি না, গাজি টাঙ্কি তো ছাদের উপরে রাখে মনে হয়, যে কালো কালার গাজি ট্যাঙ্ক না কি জানি বলে, কালো লালও হয় না, লাল দেখি নাই, আচ্ছা হইতে পারে, বাদ দাও, একটা হইলেই হইলো। গাজি আমরা টাকা দিব স্পন্সর করার জন্য, আচ্ছা থাক সমস্যা নেই, গাজি টাঙ্কি ইজ বেস্ট। ওকে এদিকে তাকাও সবাই প্লিজ, কথা না, ধরে নাও এটা গাজি টাঙ্কি। কেন গাজি টাঙ্কি বলতেছি বলবো, পরে বলবো। তাহলে ধরে নাও এটা একটা কুয়া বা এটা একটা টাঙ্কি, ঠিক আছে? ইউজুয়ালি টাঙ্কিগুলি কি হয়, টাঙ্কিগুলি হয় আয়তক্ষেত্র, তাই না? বাট এই টাঙ্কিটা সিলিন্ডার শেপের। এটা কি শেপ বাবা? সিলিন্ডার শেপ বা কুয়া শেপ। কারো কোনো আপত্তি আছে এই ব্যাপারে? আমরা আসলে এইখানে যে কাজটা করি সেটা হচ্ছে টাঙ্কির ভিতরে পানি থাকে, আমরা মোটর দিয়ে পানিগুলো উঠাই, অ্যান্ড ফরচুনেটলি হোক আর আনফরচুনেটলি হোক আমাদের মোটরগুলো নষ্ট হয়। এক্স্যাক্টলি। এবং মজার বিষয় হচ্ছে 20 মিনিট পরে নষ্ট হয়, 10 মিনিট পরে নষ্ট হয়। এরপরে আমাকে জিজ্ঞেস করে নষ্ট হওয়ার পূর্বে সে কি পরিমাণ কাজ করিয়াছিল, বা এই পরিমাণ কাজ করতে তার কি পরিমাণ সময় লাগে, বা এই পরিমাণ এই সময়ে কাজ করলে তার ক্ষমতা কত। কথা বুঝছো নি? তাহলে তুমি ম্যাথের কনসেপ্ট বুঝছো নি বাবা? ম্যাথের কনসেপ্ট কি? তোমার একটা সিলিন্ডার শেপের টাঙ্কি থাকে, বা অনেকে আবার এটাকে চৌবাচ্চাও বলে। হ্যাঁ বাবা, আমি ছোটবেলায় বুঝতাম না কিন্তু চৌবাচ্চা আবার কি, আমি ভাবতাম কি চৌবাচ্চা কি 14 বাচ্চা এরকম কিছু। আচ্ছা সারাদিকে তাকাও না, চৌবাচ্চা, টাঙ্কি, সিলিন্ডার, হোয়াট এভার ইউ সে, এটার মধ্যে কি থাকবে? পানি থাকবে। পানির মধ্যে আবার গ্যাঞ্জাম আছে। হ্যাঁ, পানি অর্ধেক দিতে পারে, পানি টাঙ্কি ফুল করে দিতে পারে, পানি টাঙ্কি 1/3 দিতে পারে পুরো টাঙ্কির। কথা বুঝিও, বিভিন্নভাবে তোমার সাথে খেলতে পারে। কথা বুঝছেন? সো যেভাবেই দেখ না কেন, প্রশ্নটা কাইন্ড অফ এরকম যে টাঙ্কির মধ্যে পানি আছে, মোটর লাগায় আমি পানি খালি করব, ঠিক আছে? এবার তোমাকে ক্ষমতা, কাজ, সময়, কর্মদক্ষতা এই জিনিসগুলি তোমার কাছে জানতে চাইবে। এক্স্যাক্টলি, সবাই বুঝছো বাবা? এবার স্যারের দিকে তাকাও। আমি মনে করো উপরে একটা মোটর লাগাইছি, এবং মোটর লাগাই আমি, আমার দায়িত্ব কি পানিটা খালি করা। তাহলে বলো তো পানিগুলো কি উপরে উঠবে না? এরকম মোটর যদি লাগাই পানিগুলো কি উপরে উঠবে না? তাহলে পানি যদি উপরে উঠে পানির মধ্যে একটা শক্তি সঞ্চয় হবে না? হ্যাঁ, সেটা কি শক্তি? গতিশক্তি না বিভব শক্তি? বিভব শক্তি। না না, হ্যাঁ বুঝছি, তোমার কথা আমি বুঝছি। তুমি এই কারণে বলতেছো যে মোটরটা তো শাঁ করে টানে উঠতেছে, পানিগুলো একটা গতি আছে, হ্যাঁ এই জন্য গতিশক্তি জমা হবে। না না, পানিগুলোর মধ্যে গতিশক্তি কখন জমা হবে? যখন আমি ওই টাঙ্কি দিয়ে আবার তোমার গায়ে পানিটা ছুঁড়ে মারবো, ওই মোটরটা দিয়ে শাঁ করে। কথা বুঝো নাই? পানিগুলো তো উপরে উঠতেছে, মোটরের কারণে পানিগুলো উপরে উঠতেছে না? তাহলে তার মধ্যে একটা বিভব শক্তি জমা হচ্ছে না? কথা বুঝতে পারি নাই? মোটরগুলোর দ্বারা পানিগুলা কি উপরে উঠতেছে না রে ওয়াসি? উঠতেছে না? উপরে উঠলে পানিগুলোর মধ্যে কি একটা শক্তি সঞ্চয় হবে না? শক্তিটা কি শক্তি? বিভব শক্তি। দ্যাটস ওয়াই আমি ডাব্লিউ এর বদলে লিখি mgh। কারো কোনো আপত্তি? কারো কোনো আপত্তি? তাহলে মনোযোগ দিয়ে শোনো, পরে লিখিও, এখন লেখার লেগে পাগল হইও না। P = W/T এটা একটা সূত্র, W = mgh/T এটা আরেকটা সূত্র। নাও লেটস প্লে গেমস। অনেক সময় এম এর মান দেওয়া থাকে না। এম মানে কি? এম হচ্ছে পানির ভর। এম মানে কি? পানির ভর। টাঙ্কিতে কি পরিমাণ পানি আছে? অনেক সময় পানির ভর দেওয়া থাকে না। আমরা একটা সূত্র জানি, রো ইকুয়াল টু m/v। রো ইকুয়াল টু m/v। সো m ইকুয়াল টু কি হবে? রো ইনটু v। তাহলে m এর বদলে আমি যদি রো ইনটু v লিখি, কারো কোনো আপত্তি আছে? কারো কোনো আপত্তি আছে? কারো কোনো আপত্তি? রো হচ্ছে ঘনত্ব, রো ইকুয়াল টু m/v। ক্লাস 9 পড়ছি মেবি আমরা এই চ্যাপ্টারটা বা এই টপিকটা। বাবা কারো কোনো সমস্যা? রো ইকুয়াল টু m/v, m এর মান আমি জানি না, m ইকুয়াল টু রো ইনটু v। দেখো আমি রো ইনটু v লিখছি, g এর বদলে g আছিল, h এর বদলে h আছিল। এই কফিলের ছেলে এদিকে। এতটুকু ক্লিয়ার? সান্ডার দল এতটুকু ক্লিয়ার? ওকে, লেটস প্লে মোর গেমস। অনেক সময় v এর মানও দেওয়া থাকে না, তখন ভি এর বদলে আমরা কি, যেহেতু আমি বলছি এটা সিলিন্ডার শেপের, ইউজুয়ালি এই ম্যাথগুলো আমরা ইন্টারগ্রাল আমরা আবার অন্যান্য শেপও করি, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এরকম। তো মোস্ট অফ দ্য কেসেসে 9টারে তোমাকে সিলিন্ডার শেপই দিবে আশা করি ইনশাআল্লাহ। তো সিলিন্ডারের সূত্র কি? পাই আর স্কয়ার এইচ। পাই আর স্কয়ার এইচ, এটা হচ্ছে সিলিন্ডারের আয়তনের সূত্র। এই কথা বলিও না সান্ডা হগল। ভি এর বদলে আমি কি লিখতে পারি? পাই আর স্কয়ার এইচ। হ্যাঁ, কথা বুঝোস নাই? ভি এর বদলে লিখতে পারি পাই আর স্কয়ার এইচ, কিন্তু আমি পাই আর স্কয়ার এইচ না লিখে আমি লিখবো পাই আর স্কয়ার এল। কেন এল লিখবো? কারণ অলরেডি আমার কাছে এখানে একটা এইচ আছে। দেখো এখানে একটা এইচ আছে, এই এইচ আর ওই এইচ যেন মানে ধাক্কাধাক্কি না লাগে, দ্যাটস ওয়াই আমি কি লিখবো রে?
পাই আর স্কোয়ার এল। কারো কোনো আপত্তি আছে? তাহলে আমার বর্তমান সূত্রটা যাবে রো পাই আর স্কোয়ার এল জি ইন্টু এইচ বাই টি। এলো সূত্র শেষ। বুঝি না? লিখতে পারোস কিন্তু সমস্যা নাই, আমি তো বললাম সমস্যা নাই, কিন্তু আমি অভ্যস্ত আর কি এল দিয়ে লিখতে, সমস্যা নাই, কিন্তু স্যার অভ্যস্ত এল দিয়ে লিখতে, বুঝছস নি? আই প্রেফার এল ইজ বেটার, সত্যি এল ইজ বেটার, কারণ তোকে সারা জীবন মনে রাখতে হবে H1 H2, কোনোভাবে যদি পেঁচায় ফেলোস দেন ইটস গন। বাট এখানে মনে রাখার কোনো সমস্যাই নেই। বাট আসো, এখনো খেলা শেষ হয় নাই, আরো অনেক কিছু আছে এখানে। হ্যাঁ, সিলিন্ডারের ক্ষেত্রে। আয়তক্ষেত্রের ক্ষেত্রে হলে আবার আয়তন অন্যভাবে বের করবো, আয়তক্ষেত্রের সূত্র দিয়ে বের করবো, বর্গক্ষেত্র হলে বর্গক্ষেত্রের সূত্র দিয়ে আয়তন বের করবো। কথা বুঝো নাই? বাট ইউজুয়ালি চৌবাচ্চা বা কুয়া সিলিন্ডার শেপেরই থাকে এগুলা, দ্যাটস ওয়াই আমরা পাই স্কয়ার এল দিয়ে ম্যাথটা করব। স্যার কথা বলিও না প্লিজ, এদিকে এই ছাগল, সরি ষান্ডা, দাঁড়া। আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা গুণ করে দিবি। কথা বলিস না প্লিজ বাবা, প্রশ্ন আছে বলো। ষান্ডার আবার প্রশ্ন করে কেমনে? আচ্ছা হ্যাঁ বলো। না বলি, ওডির আমার দায়িত্ব, তোরা এখন কিছু জিজ্ঞাসিস না আপাতত। এই তোরা চুপ থাক, বললাম না তোরা এখন প্রশ্ন করে তখন মাথা নষ্ট হইব। তোরা একটু চুপ থাক, আমি সব বুঝামো A to Z, খালি তোরা একজনের জন্য ফুসুর ফুসুর করিস না, মনোযোগ এদিকে দে। এতটুকুতে কারো কোনো প্রবলেম? এতটুকুতে কারো কোনো প্রবলেম? আমি অনেক পেঁচি পেঁচি কথা বলবো এখন, সো খুব কনসেন্ট্রেশন। একবার ছোট্ট করে রিক্যাপ দেই। P equal to W by T, P equal to mgh by T, P equal to rho into V gh by T, P equal to V এর বদলে লিখছি পাই আর স্কয়ার L, সো সূত্র হবে রো ইন্টু পাই আর স্কয়ার L ইন্টু G ইন্টু H ডিভাইডেড বাই T। বাস শেষ। ইজ ইট ক্লিয়ার মাই ফ্রেন্ড? সূত্র এটা দিয়েও ম্যাথ হতে পারে, এটা এটা এটা, ইউজুয়ালি এটা খুব একটা লাগে না, এটা এটা এটা, এই তিনটা সূত্রই সবচেয়ে বেশি লাগে। এই কথা কইছে বড় বড় একবারে ঠান্ডা রাইন্দা খাওয়াই দিমু তো করে এদিকে। আচ্ছা, এই এটা সম্বন্ধে স্যার বুঝতাম না, বুঝছিস নি? কারণ সারাদিন খালি দেই কি ফেসবুকে একটা গিরগিটি বা এই টিকটিকি জাতীয় বা গুই সাপ জাতীয় এই জিনিস দিয়ে সারাদিন খালি মানুষ দূরে দূরে মেম করে, আর কয় কফিলের ছেলে কফিলের ছেলে। পরে ভাবলাম খারাপ এটা নিয়ে একটু বহি। পরে কি হইলে একটা ইউটিউবে মনে হয় কোন চ্যানেল দেখলাম, মনে হয় চ্যানেল 24, আবার কোথাও না স্পন্সার্ড ভিডিও, তো তো সব আছে। চ্যানেল 24-এ দেখলাম এই ষান্ডার ব্যাখ্যা দিল, মানে আরবরা নাকি এটা অনেক আগে থেকেই নাকি খাইতো, তো রিসেন্টলি হয়তো কেউ এটা নিয়ে একটা ভিডিও করছে, তো সবাই এটা নিয়ে খুব মজা করা শুরু করছে আর কি, কফিলের ছেলে ষান্ডা সে কি জানি একটা। যাই হোক, তো আজকে সকালে আমি আবার এটা সম্বন্ধে একটা হাদিসও শুনলাম, আল্লাহ রাসূলের সামনেও নাকি এরকম রাখা হয়েছিল, এরকম খাবার ষান্ডা দিয়ে বিরিয়ানি টাইপের কিছু একটা, আল্লাহ রাসূল নাকি খান নাই, ইভেন খাইতেও নাকি না করেন নাই, মানে যারা খাইতেছিল তাদেরকেও নাকি না করেন নাই, কিন্তু তিনি নিজে খান নাই। তো অনেকেই বলে খাওয়া যাবে, অনেকেই বলে খাওয়া উচিত না, কারণ এগুলি নাকি নখযুক্ত প্রাণী বা এসে, তবে এটা নাকি মুখে কোনো ইয়া থাকে না, মানে জীবাণু থাকে না, বা কোনো মানে ক্ষতিকারক কোনো পদার্থ নাকি থাকে না, যেরকম গুই সাপ বা অন্যান্য ইয়াটিয়ার নাকি থাকে। সো হোয়াট এভার ইট ইজ, যেটা আমার কাছে মনে হয় দেখতেই তো বাজে লাগে, রুচি আহে কেমনে তো কত দেশে তো উট টুট এরকম রাস্তাঘাটে খালি ঘুরতে থাকে, একটা উড়ালে খেলা, এই ঠান্ডার পিছিয়ে পড়ছস কে? তা আবার এটা বালুর ভিতরে ঢুকাতে হয়, বালুর থেকে বাইর করে এক মাথা দিয়ে নাকি পানি ঢালে, আরেক মাথা দিয়ে নাকি ঠান্ডা বিরক্ত হয়ে বাইরে হয়ে যায়। কথা বুঝছ নাই? ওরা বিরক্ত করে বাইর করে খাইবো, মানে ও মাথায় যে সমস্যা দেখছো সেটা। গরু ছাগল রাস্তাঘাটে কত সুন্দর ফ্রি ঘুরে, একটা উড়ালে সুন্দর মতো মাটির তলে বেলে এতটা বারবিকিউ করে, দেখছ নাই সৌদিরা? আচ্ছা থাক, বাদ দাও, তাগো সুখ, তাগো মর্জি, তাগো ইচ্ছা। বাবা এতটুকুতে কারো কোনো আপত্তি আছে? এবার এখানে অনেক প্যাঁচ আছে, এই ওই আসলে ওই ষান্ডা, ওই পুরাই একটা ষান্ডা। হ্যাঁ, মরুভূমি থাকে কিনা আমি জানি না, কিন্তু ওরা যদি কেউ ডানে যেতে ষান্ডার মতো বাঁয়ে যায় কয় আন্ডা, এখন আন্ডা এদিকে তাকা। হ্যাঁ হ্যাঁ, এলে পানি ডালতে হবে, বুঝছি, পানি ঢেলে উপরে উঠাবো না, ভালো কথা, বিরক্ত করতে হইব। এই আমি কিন্তু তোরা বিরক্ত করা শুরু করলে অবস্থা খারাপ আছে, তোর বুঝিস। সো একটাও কথা না, কারো ডিস্টার্ব করিস না বাবা। রো হচ্ছে ঘনত্ব, এটা তো বুঝানোর কিছু নাই, মনে রাখবা পানির জন্য, মানে আমি এখন তোমার ডাটা লিখে দিচ্ছি কোনটার মান কত বা কোনটা দ্বারা কি বুঝায়। রো হচ্ছে 1000, পানির ঘনত্ব 1000, ঠিক আছে বাবা। পাই তো পাই, এটা আর তো বুঝানোর কিছু নাই। এই কি রে, তুইও ঠান্ডার দলে ঢুকতে চাস? চুপ থাকতে কইছে কিন্তু। এদিকে হোয়াট ইজ আর? আর হচ্ছে ব্যাসার্ধ। কার ব্যাসার্ধ? সিলিন্ডারের ব্যাসার্ধ। এটা লেখার দরকার আছে বাবা? আচ্ছা, হোয়াট ইজ এল? এলটা খুব গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ। এল হচ্ছে যতটুকু পানি খালি করা হয় তার উচ্চতা। কেন স্যার বলবো, স্যার বলবো, ওয়েট করো। যতটুকু পানি খালি করা হয়
খালি করা হয় তার উচ্চতা। উচ্চতা বাবা প্লিজ কেউ কথা বলিও না। আচ্ছা, কেন এল হচ্ছে যতটুকু পানি খালি করা হয় তার উচ্চতা, স্যার একটু পরেই বলি। আচ্ছা, জি তো গ্র্যাভিটি 9.8, এইচ কি? এইচ হচ্ছে গড় উচ্চতা। এইচ কে আমরা কি বলি বাবা? গড় উচ্চতা। স্ক্রিন দেখো তো পুরোটা দেখা যায় কিনা? স্ক্রিন পুরোটা আশা করি দেখা যায়। গড় উচ্চতা, গড় উচ্চতা বের করার একটা রুলস আছে বা সূত্র আছে। স্যার সূত্রটা এই জায়গায় লিখে দেয় বাবা, সূত্রটা গড় উচ্চতা সূত্রটা স্যার এই জায়গায় লিখে দেয়। ওকে বাবা দেখো তো স্ক্রিনের জায়গা তো দেখা যায় মনে হয়। গড় উচ্চতা, উচ্চতার রুলসটা হচ্ছে গিয়ে তোমরা এখানেই লিখে নিও, তোমরা এখানে লিখে নিও, আমার এখানে জায়গা কম এই জন্য আমি ওখানে লিখলাম না। গড় উচ্চতা এইচ ইকুয়াল টু, গড় উচ্চতা এইচ ইকুয়াল টু, স্যার যেভাবে শিখাই সেভাবেই শিখো বাবা, খুব টাফ হবে না ইনশাল্লাহ। শুরুতে কুয়ার মুখ থেকে পানির মুখ, শুরুতে কুয়ার মুখ থেকে পানির মুখ, শুরুতে কুয়ার মুখ থেকে পানির মুখ যোগ পরে কুয়ার মুখ থেকে পানির মুখ, পরে কুয়ার মুখ থেকে পানির মুখ ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে গড় উচ্চতা। একটু পরে লিখে নিও বাবা, বা চাইলে চিপা চাপার মধ্যে এখনই দ্রুত লিখে নিতে পারো, তারপরে একটু ওয়েট করো, একটু এদিকে তাকাও, একটা জিনিস বুঝাই তারপরে লিখে নিও বাবা। সো আমি আরেকবার এই সূত্র বলি। হোয়াট ইজ পি? পি তো ক্ষমতা, রো তো রোই ঘনত্ব, যেটার মান পানি হলে 1000, রো এর মান তো সরি পাই এর মান তো 3.1416, আর হচ্ছে ব্যাসার্ধ যা দেওয়া থাকবে, ব্যাস যদি দেওয়া থাকে 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধ নিয়ে আসবা। এল হচ্ছে যতটুকু পানি খালি করা হয় তার উচ্চতা। চলো আগে এই কথাটার মানে বুঝাই দিই বাবা, বুঝে নে বাবা, বেসিক যদি ক্লিয়ার না করস তাহলে সমস্যায় পড়বি। বল বাবা, প্রশ্ন বল। থ্যাংক ইউ সো মাচ, একেবারে মনের মতো কথাটা বলে দিছস। লেটস থিঙ্ক ডিপলি, চলো একটু ডিপলি চিন্তা করি। আমার কাছে 50 কেজি পানি আছে, আমার কাছে 50 কেজি পানি আছে, তুমি আমার দাস মনে করো, না তোমারটাই, তুমি আমার দাস, আমি কফিল, তুমি বাংলাদেশ থেকে আনা ঠান্ডা। এদিকে তাকাও, মনে করো আমার কাছে 50 লিটার পানি আছে বা 50 কেজি পানি আছে, আমি তোমাকে 3 কেজি পানি এক জায়গা থেকে আরেক জায়গায় উঠাইতে বলছি, তাহলে আমি কি কতটুকু তোমাকে কাজ করাইছি? প্রশ্ন করি, কতটুকু কাজ করাইছি তোমাকে? 3 কেজি পানির কাজ করাইছি না 50 কেজি পানির কাজ করাইছি? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, ঠান্ডা এখনো বুঝে নাই। আবার বলি, 50 কেজি পানি ছিল, 3 কেজি পানি মুভ করাইছি তোমারে দিয়া, তাহলে তুমি আমার কাছ থেকে টাকা নিবা কতটুকু পানির জন্য? 3 কেজি পানি মুভ করার জন্য। বাবা এদিকে তাকাও, এটা আমার কুয়া, কুয়ার মধ্যে আমার পুরা পানি ভরা, কুয়া মনে করো 10 মিটার হাইট, পুরা 10 মিটারের মধ্যে পানি আছে, কিন্তু আমার মোটরটা 2 মিটার পানি উঁচা করছে, 2 মিটার পর্যন্ত পানি উঠাইছে, এরপর মনে করো আমার মোটরটা মারা গেছে, মানে ডেড, নষ্ট হয়ে গেছে। হ্যাঁ বুঝো নাই? না শোনো না, মনে করো আমি যে মোটরটা ইউজ করলাম সেই মোটরটায় 10 মিটার পানি ছিল, মানে টাঙ্কিতে আর কি 10 মিটার পানি ছিল, আমার মোটরটা 2 মিটার পানি উঠানোর পরে সাপোজ মোটরটা নষ্ট হয়ে গেছে, কারণ ম্যাথগুলো এই টাইপেরই থাকে। তাহলে চিন্তা করো আমার মোটরটা, এদিকে গুরুত্বপূর্ণ কথা, আমার মোটরের জন্য ডাব্লিউ কি 10 মিটারের জন্য হবে? ভাইরে ভাই, আমার মোটর তো 10 মিটার পানি উঠায় নাই, আমার মোটরটা তো উঠেছে পানি 2 মিটার, তাহলে আমার কাজ হবে 2 মিটারের জন্য। তার মানে এদিকে তাকাও, এই ডাব্লিউ থেকে যে এমটা আসে সেই এমটাও হবে 2 মিটার পানির ভর, ওই এমটা থেকে রো ইনটু যে ভিটা আসে ওই ভিটা হবে 2 মিটার পানির আয়তন, ওই ভিটা থেকে যে এলটা আসে সেই এলটা হবে 2 মিটার। কথা বুঝছো নি? এবারে একটা বুঝোস নাই তোরা, এখন বুঝোস নাই? আরেকবার ছোট্ট করে এদিকে তাকা, 10 মিটার পানি আসিল, আমার মোটর 10 মিটার পানি উঠায় নাই, 2 মিটার পানি উঠানোর পরে নষ্ট, তাহলে আমার কাজ হয়েছে 2 মিটার পানির জন্য। তাহলে এম হবে, ডাব্লিউ থেকে তো এম আসছে, তাহলে এম হবে 2 মিটার পানির ভর। আমি এম এর মান 2 বলি নাই, আমি এম এর মান বলছি 2 মিটার পানির যে ভর হয়, হাতে লেহার আমার দিকে তাকায় হুইনালো ভালো করে, এম হবে 2 মিটার পানির ভর,
ওই এম থেকে আসছে রো ইন্টু ভি, রো তো রোই, রো আর কি হইব, 1000 1000ই থাকবো, কিন্তু ভি কি আয়তন, আয়তন কার জন্য হবে, 2 মিটার পানির জন্য আয়তন হবে। ওই আয়তন থেকেই তো এলটা আসছে, তাই না বাবা, আয়তন থেকে এল আসে নাই, তাহলে এলটা কি হবে, এলটা হবে 2 মিটার। কথা কি ক্লিয়ার? এই জন্য দেখো স্যার বলছি যতটুকু পানি খালি করা হয়, দেখছো স্যার কিভাবে ভাঙিয়ে লিখে দিছি, যতটুকু পানি খালি করা হয় তার উচ্চতা। নিলয় তোর কলেজের স্যারের থেকে ভালো পড়াই, এখন কথা কইবে না, দেখছো ভন্ডা কথা, কঠিন কোশ্চেন জিজ্ঞাসা না, নয় আমার টাকা দেন তারপরে কইতাছি। আচ্ছা কনসেপ্ট কি ক্লিয়ার নিলয়? সো এদিকে তাকাও, এলটা হচ্ছে যতটুকু পানি তুমি খালি করছো তার হাইট। কেন এদিকে তাকাও, কারণ এল এর মান যদি তুমি সেটা বসাও তাহলে সেই এল এর জন্য ভি বের হবে, সেই ভি এর জন্য এম বের হবে, সেই এম এর জন্য ডাব্লিউ বের হবে। যেরকম বললাম ওই যে কফিল রে, সরি আমি তো কফিল, আচ্ছা সান্ডারে কি করছি, 2 মিটার মানে 2 কেজি বা 3 কেজি পানি মুভ করাতে দিছি, তাহলে সান্ডা 2 বা 3 কেজি পানির জন্য কাজ করছে। 50 কেজি পানি ছিল আমার কাছে, কিন্তু সে মুভ করছে মাত্র 2 কেজি বা 3 কেজি, তাহলে সে কাজ করছে 2-3 কেজির জন্য, 2 অথবা 3 কেজির জন্য, তাহলে তার ক্ষমতাও বের হবে 2 অথবা 3 কেজির জন্য। কথা বুঝতে পারিনি? ক্লিয়ার? আসো এবার বলি হোয়াট ইজ গড় উচ্চতা। বাবা আজানটা শেষ হতে তাহলে আমি একটু পজ করে দিই। ওকে বাবা, আমরা আশা করি এলটা কি বুঝছি। এবার একটু স্যারের দিকে তাকাও, হোয়াট ইজ এইচ। বাবা এই জায়গাটায় প্যাচ, স্যারের দিকে সবাই, হতে 2 সেকেন্ড সময় পেয়েছে, হাতে গেমের ভিতরে ঢুকে গেছে ফাজিল। হোয়াট ইজ এইচ বাবা? এইচ হচ্ছে গড় উচ্চতা। হ্যাঁ দে, গড় উচ্চতাটা কি বাবা? স্যারের দিকে তাকা প্লিজ, এদিকে। হোয়াট ইজ গড় উচ্চতা? বাবা স্যারের দিকে তাকা তো। আমরা এইচটা কোথায় বসাইতেছি আগে একটু চোখে দেখো। এইচটা মূলত বসাচ্ছি এইখানে, তাই না? আমি একটু বিস্তারিতই বলি, বিস্তারিত বলি, তাহলে তোমার মনে কোনোদিন কোনো প্রশ্ন আসবে না ইনশাল্লাহ, এবং তোমার বেসিক কমপ্লিটলি ক্লিয়ার থাকবে। এই এইচটাই তো তুমি এই জায়গায় বসাচ্ছ। H1 H2 স্যার কেন চুজ করি না বাবা? ওই এইচই তো, মানে একটু পেচ পেচ লাগে আর কি। এখন দেখো কনসেপ্ট পুরাই আলাদা, এটা এল এটা এইচ, তোমার মাথা সম্পূর্ণ সেপারেটলি ডাটা আছে যে এইচ এক জিনিস এল আরেক জিনিস, মানে ডাটাটা সেপারেট। H1 H2 দিলে মাঝে মাঝে একটু প্যাচ লাগা যাইতেও পারে। মনোযোগ বাবা এদিকে। হোয়াট ইজ এইচ? এইচ মানে হচ্ছে গড় উচ্চতা। দেখো তো এইচটাকে আমি এই জায়গায় বসাইছি, এটা মানে কি এমজিএইচ। এমজিএইচ ইউজুয়ালি বিভব শক্তি দ্বারা এমজিএইচ বোঝায় না? ওইখানে এইচ দ্বারা কি বুঝাও আসলে? এইচ দ্বারা বুঝাও যে বস্তুটা কতটুকু উপরে উঠলো। স্যারের দিকে তাকাও, মোটরটা আসলে পানিটাকে না এতটুকু আনে, মোটরটা পানিটাকে কতটুকু আনে? এতটুকু আনে। তোমার বইয়ে এসব কথা নাই, সব মনোযোগ দিয়ে শুনো। তুমি বলবা যে স্যার মোটরটা পানিটাকে এতটুকু আনে, কথাটার মানে কি স্যার? কথাটার মানে হচ্ছে আমি যদি তোমাকে বলি যে মোটর দিয়ে আমার টাঙ্কি খালি করো, মোটর দিয়ে একটা চৌবাচ্চা খালি করো, মোটর দিয়ে একটা কুয়া খালি করো, দ্যাট মিনস কুয়ার সবগুলো পানিকে কুয়া থেকে বের করো। পানিটা এই জায়গায় পানিটা আছে, কুয়া থেকে বের করা মানে কুয়ার মুখে নিয়ে আসা। এবার তুমি বলবা না স্যার আমরা তো আসলে কুয়ার মুখে আনি না, আরো উপরে নিয়ে যাই। হ্যাঁ এক্স্যাক্টলি, আসলে ওই জায়গায় আমার মোটরটা আরো এক্সট্রা কাজ করে। কথাটা বুঝছো নাই? আমি আবার বুঝাই বলি, বুঝছো নাই তোমরা? ইউজুয়ালি আমি তোমাকে এই ম্যাথগুলিতে কি জিজ্ঞেস করি জানো? বা বোর্ড পরীক্ষায় তোমাকে ম্যাথগুলিতে কি জিজ্ঞেস করে? বলে কুয়াটিকে খালি করো, বা খালি করতে কত সময় লাগবে, বা খালি করতে কি পরিমাণ কাজ হবে, বা খালি করতে কি পরিমাণ কর্মদক্ষতা লাগবে, বা খালি করতে কি পরিমাণ পাওয়ার খরচ হবে। কথা বুঝতে পারছি? তারা কুয়াটাকে খালি করতে বলে। কুয়া খালি করা মানে হচ্ছে কুয়ার সমস্ত পানিকে কুয়ার মুখে নিয়ে আসা। তাহলে চিন্তা করো না, কোনোভাবে কুয়ার সব পানিতে মনে করেন ভচকাইয়া এরকম পানিগুলার একটা বিন্দু বানায় ফেলছো তুমি, বিন্দু বানায় পানিগুলোকে কুয়ার মুখে নিয়ে আসছো, তাহলে দেখো তো পুরো কুয়াটা খালি না? এরপরে ওই পানিটাকে তুমি যদি আবার টাঙ্কিতে নিয়ে যাও, তাহলে তো তুমি আরো এক্সট্রা কাজ করছো। এক্সট্রা কাজের কথা আসলে তোমার কাছে জানতে চায় না, এখানে কিছু কিছু ম্যাথে জানতে চায়। তার মানে আমার কথাগুলি কি বুঝতেছো? তার মানে আমি তোমাকে যদি বলি কুয়াটিকে খালি করো, তার মানে কুয়ার পানিটাকে আসলে কোথায় আনতে হবে? তোমার কুয়ার মুখে আনতে হবে। কথা বুঝতে পারছি? তাহলে এবার একটু চিন্তা করো, এখানে কতগুলা বিন্দু আছে পানির? পুরা কুয়া ভরা, পুরা টাঙ্কি ভরা, কতগুলো পানির বিন্দু আছে? ট্রিলিয়ন্স ট্রিলিয়ন্স, বিলিয়ন্স বিলিয়ন্স। আমি ধরলাম 100টা পানির কণা আছে, 100টা ধরলাম আমি। কটা পানির কণা বাবা? 100টা। খেয়াল করে দেখো তো, প্রত্যেকটা কণাকে পানির
কুয়ার মুখে নিয়ে যেতে সেম পরিমাণ হাইট সরানো লাগে? নো, বুঝো নাই তুমি। আমি বলছি কুয়া খালি করতে। কুয়া খালি করা মানে সমস্ত পানিগুলাকে কুয়ার মুখে নিয়ে আসা। কুয়া খালি করা মানে সমস্ত পানিগুলাকে কুয়ার মুখে নিয়ে আসা। দেখো তো, সমস্ত পানি মনে করো এখানে আছে, প্রত্যেকটা বিন্দু আঁকছি পানির, মনে করো তো প্রত্যেকটা বিন্দুকে কোথায় নিয়ে আসতে হবে? কুয়ার মুখে আনতে হবে। দেখো তো, প্রত্যেকটা পানির ভর সেম, প্রত্যেকটা পানির জন্য গ্র্যাভিটি সেম, বাট প্রত্যেকটা পানির জন্য এইচ কি সেম? নো। দেখো, এই পানির কণাটাকে মুভ করতে হয় এতটুকু, এই পানির কণাটাকে মুভ করতে হয় এতটুকু, এটাকে মুভ করতে হয় এতটুকু। মনে করো এটাই মুখ, এই যে এটাই মুখ আর কি, এটাই টাঙ্কের মুখ, কুয়ার মুখ। কুয়াটা এরম গোল থাকে না, কুয়া এরম গোল থাকে না, সো এটাই মনে করো মুখ। কথা বুঝতেছো না আমার? এই কণাটাকে মুভ করতে হয় এতটুকু, এই কণাটাকে মুভ করতে হয় এতটুকু, এই কণাটাকে মুভ করতে হয় এতটুকু। যদি আমি একটু গোল করে ঘুরে দিছি, কথা বুঝো নাই বাবা? এক একটার জন্য খেয়াল করে দেখছো এক একটা হাইট। ধরো এখানে 50 বিলিয়ন হাইট আছে, তার মানে তুমি যদি এই ম্যাথটা নর্মালি করতে যাও তাহলে এইচ এর মান হবে 50 বিলিয়নটা। 50 বিলিয়ন এইচ এর জন্য 50 বিলিয়ন পাওয়ার বের হবে। সবগুলি পাওয়ার যোগ করে তোমার মোট পাওয়ার অ্যান্সার আসবে। পারবা করতে? করিও, যাও হ্যাডো মাসে তাহলে করিও। সান্ডা ট্রাই করো, তোমার তো একটু গভীরে যেতে ভালো লাগে সান্ডা। আচ্ছা, সম্ভব এটা? এদিকে তাকাও, পসিবল না। এই জন্য আমরা একটা কনসেপ্ট নিয়ে আসি। কি কনসেপ্ট? ভর কেন্দ্র। কি কনসেপ্ট রে? ভর কেন্দ্র। স্যার তোদের বলছিলাম মনে আছে হোয়াট ইজ ভর কেন্দ্র? ভর কেন্দ্র হচ্ছে ওই বিন্দু যে বিন্দুতে বস্তুটা ব্যালেন্সড হয়। কোন একটা বস্তুকে মুভ করানো মানে আসলে তার ভর কেন্দ্রকে মুভ করানো, তাই না? তাহলে আমি ধরলাম এই কুয়ার সমস্ত পানি একটা বিন্দুতে কেন্দ্রীভূত। কুয়াটা মনে করো 10 মিটার হাইট, কুয়ার সমস্ত পানি মনে করো এই জায়গায়। তাহলে ভর কেন্দ্রকে সরাইলেই তো পুরা পানিগুলি সরে গেল। তাহলে খেয়াল করে দেখো তো, ভর কেন্দ্রটা মনে করো পুরা কুয়ার হাইট কত? 10। ভর কেন্দ্রটা সরছে কতটুকু? অর্ধেক, হাফ সরছে না? দ্যাটস ওয়াই ওয়াটটা আসে গড় উচ্চতা। কথা বুঝো নাই? 10 2 দিয়ে ভাগ করো, তুমি 5 পেয়ে গেছে। এই যে অর্ধেক সরছে। কথা আছে, কথা শেষ হয় নাই, তুমি বুঝো নাই তো জিজ্ঞেস করস না কেন? বুঝোস নাই তো দে বুঝা, ইয়ে ফাঁস গয়া। আচ্ছা এদিকে তাক, আমি আবার বুঝাই। এভাবে সম্ভব না, কারণ বিলিয়নস অফ হাইট বের হবে। বিলিয়নস অফ হাইট দিয়ে ম্যাথ করা পসিবল উইদাউট সান্ডা? হ্যাঁ, আচ্ছা পসিবল না। এই জন্য আমরা কি করছি? ভর কেন্দ্রকে ইন্ট্রোডিউস করছি। ভর কেন্দ্র মুভ করা মানে আসলে পুরো বস্তুটাই মুভ হয়ে যাওয়া। পুরা পানির ভর কেন্দ্র কোথায়? যদি পুরা কুয়াটা ভরা থাকে, এদিকে গুরুত্বপূর্ণ কথা বলবো, পুরা কুয়াটা যদি ভরা থাকে, ভর কেন্দ্র মাঝখানে। ভর কেন্দ্র দেখো তো ষোলো কতটুকু? 5 মিটার। তাহলে 10 এর অর্ধেক কত? 5 না? দেখো তো আমি গণিত করছি। এবার প্যাচে পড়বা। কখন প্যাচে পড়বা? যদি পুরা কুয়াটা ভরা না থাকে। পুরা কুয়া মনে করো তোমার 10 মিটার, পানি আছে 7 মিটার, খালি করছি 3 মিটার, খাইকা দিবা। কথা বুঝো নাই? পুরা কুয়া 10 মিটার, পানি আছে 7 মিটার, খালি করছি 3 মিটার, তার মানে বর্তমান পানি আছে 4 মিটার। বাইর কর, গড় উচ্চতা বাইর কর। এই জন্য উই ইন্ট্রোডিউস দ্য লেটেস্ট টেকনোলজি, দ্য সূত্র এইচ ইকুয়াল টু শুরুতে কুয়ার মুখ থেকে পানির মুখ যোগ পরে কুয়ার মুখ থেকে পানির মুখ ডিভাইডেড বাই 2। বিলিভ কর বাবা, এই সূত্রটাই আসলে তোকে গড় উচ্চতা বের করে দেয়। চল তোকে কয়টা প্র্যাকটিস করাই। ওকে, টপিকের টাইটেল দে গড় উচ্চতা প্র্যাকটিস। আমি এখন যেটা করবো সেটা হচ্ছে পাম্পের কি করাবো, পাম্পের যেই কি বলে কুয়ার বললাম গড় উচ্চতার ম্যাথ প্র্যাকটিস করাবো। ওকে, আমি 2টা বুঝাই দিব, বাকি 6-7টা SW। ওকে, সারা দিকে তাকাও একটু, ঘটাঘট মনোযোগ। পুরা কুয়া ভরা ছিল, পুরা কুয়া 10 মিটার এবং পুরা কুয়া ভরা। এই যে আমার এই দাগগুলোকে পানি হিসাবে কল্পনা করিও। ওকে, দেখো পুরো 10 মিটার, পুরা কুয়া ভরা। এরপরে তীর চিহ্ন মানে পরবর্তীতে আমি কি করছি, এদিকে তাকা, হাসিস না। তীর চিহ্ন মানে পরবর্তীতে আমি কি করছি। পরবর্তীতে মনে করো আমি পুরাটাকেই খালি করে দিছি, কিচ্ছু নাই। এই দেখো আমি একটা দাগও দেই নাই। বুঝো নাই এই চিত্রের মানে? বুঝো নাই? বাংলা কথা লিখি নাই আমি। এই চিত্র মানে হচ্ছে আগে পুরোটা ভরা ছিল, এই দেখো পুরোটা খালি করছি। ইউর ডিউটি ইজ এইচ বের করা। চলো একটা স্যার বের করে দিই, একটা না 2-3টা বের করে দিই। আমি কি বলছি? শুরুতে কুয়ার মুখ থেকে পানির মুখ। শুরুতে মানে এই যে এটার কথা বলতেছি বাবা, এদিকে তাকাও, টুমটুম করিও না। শুরুতে কুয়ার মুখ থেকে পানির মুখ। দেখো তো কুয়ার মুখটা কোন জায়গায়? কুয়ার মুখটা এই জায়গায়।
পানির মুখ কোথায়? পানির মুখ এই জায়গায়। তাহলে কুয়ার মুখ থেকে পানির মুখ, এই কথাটার মানে হচ্ছে এদের ডিফারেন্সটা বের করতে বলতেছি। এখন না, কুয়ার মুখ থেকে পানির মুখের ডিফারেন্স কত? 0। তার মানে এটার মান হচ্ছে 0। মিটারেই করি আমরা সাধারণত, সেন্টিমিটারেও করতে পারো, কিন্তু সেন্টিমিটারে করিও না, কারণ তুমি তো রো এর মান 1000 বসাবা, 1000 তো এসআই একক, তো সব তো তোমাকে এসআই এককেই করতে হবে ম্যাথগুলা। তুমি বুঝতেছো নি বাবা? আসো তাহলে শুরুতে কুয়ার মুখ থেকে পানির মুখ কত? 0। এরপরে দেখো কুয়ার মুখ থেকে পানির মুখ কোথায়? 10। কেন? কুয়ার মুখ কিন্তু স্টিল এই জায়গায়, কুয়ার মুখ চেঞ্জ হয় না, কিন্তু পানি তো নামতে 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 পানিতে একেবারে শেষ বিন্দু এই জায়গায় চলে আসছে, মনে করো একদম নিচে। তাহলে পানির মুখ কোথায়? একদম 10 মিটার নিচে না? তাহলে 0 যোগ 10 ডিভাইডেড বাই 2, উচ্চতা হচ্ছে 5। তাহলে গড় উচ্চতা কত? 5। সেকেন্ডটাও স্যার করে দেখি, পুরোটাই ভরা ছিল, স্যার ডট ডট দিয়ে দেই এদিকে। বাবা কথা না, এরকম ডট ডট দিয়ে দেই, ডট ডট মানে এই চিত্রটা এখানে বসবে, এরপরে তীর চিহ্ন। ফোন কি আসছে? তীর চিহ্ন। এবার দেখো আমার এই কুয়াটাকে আমি হাফ খালি করছি, এই দেখো এটা হাফ, অর্থাৎ আমি এটাকে লিখলাম 5 মিটার। 5 মিটার এটা মানে কি? মানে হচ্ছে আমার পুরা কুয়া ভরা ছিল, আমি এটাকে অর্ধেক খালি করছি, আর অর্ধেক পানি আছে। তাহলে কত হবে? মুগ্ধ বলো, কারণ মুগ্ধ ভুল করছো। বলো বলো এটার অ্যান্সার বলো, কত হবে? হ্যাঁ তুই রিয়েল ঠান্ডা না, ক বলেছে দেই, ক তুই ক। এই তো ভেরি গুড, সাবাস, বুদ্ধিমান ছেলে। কুয়ার মুখ থেকে পানির মুখ কত? এই চিত্র সেম, তাহলে কত হবে? 0। কুয়ার মুখ, আমি তো মনোযোগ তোর কোন দিকে? আমি তো কইলাম আমি ডট ডট মানে এই চিত্র এখানে, দেখছস? এত অমনোযোগী হইস না বাবা। কুয়ার মুখ থেকে পানির মুখের ডিফারেন্স কত? 0। বর্তমানে কুয়ার মুখ থেকে পানির ডিফারেন্স কত? 5 মিটার। তার মানে 0 যোগ 5 ডিভাইডেড বাই 2 কত? 2.5। শেষ। সমস্যা আছে কারো? এবার আসো আরো টাফ করি। এইটা যা আছে তাই রাখলাম, ডট ডট মানে মুগ্ধ তোমার জন্য বললাম, ডট ডট মানে যা আছে তাই রাখলাম। এবার মনে করো আমি 2/3 পানি রাখছি, 10 মিটারে 2/3 পানি আছে, 2/3 পানি আছে। বলো এইচ কত? হিসাব করে বলিও আমারে, মানে মুখে মুখে হিসাব বলো, স্যার এরকম 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 বলো, মানে হিসাব দেখা দেখা বলো। এইচ ইকুয়াল টু কি হবে? 2/3, মানে 2/3 পানি আছে। বল একটা হিসাব প্রসিডিউর সহ বলতে হবে। হ্যাঁ প্রথম হচ্ছে 0, কারণ কুয়ার মুখ থেকে পানির মুখ সেম। এরপরে একটা বুদ্ধি দেই, আগে 2/3 মানে কি সেটা হিসাব করো। 10-এর 2/3, তার মানে 10 ইন্টু 2/3 কত আসে? এটা 6.67। আচ্ছা তার মানে 6.67 পানি আছে, কিন্তু আছে বলছি। তাইলে পানি নাই কতটুকু? এতটুকু কত হবে? 10 বিয়োগ 6.67 কত হয় রে? 3.33। তাহলে এটা হবে 3.33। কথা বুঝোস নাই তোরা? যতটুকু খালি হয়েছে সেটার মান কত? 3.33। তাহলে 0 যোগ 3.33 ডিভাইডেড বাই 2, দেখছস? তাহলে ভুল বলছস। কত হবে বল? ভাগ করলে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 1 পয়েন্ট সামথিং, 1 পয়েন্ট কত? 57 নাকি অন্য কিছু? 1.66, 1.665, 1.665। ভিডিওতে দেখা যায় এটা? হ্যাঁ দেখা যায়। স্যার আমি আরেকবার একটু বুঝাই বলি, আমি একটু বুঝাই বলি। শুরুতে কুয়ার মুখ থেকে পানির মুখ কিন্তু 10 মিটারই, সরি 10 না 0, কারণ কুয়াও যেখানে পানিও সেখানে। তাহলে 0 যোগ, এরপরে বলছি 2/3 পানি আছে। আর ভাই কতর 2/3 পানি আছে? 10 মিটারের 2/3 পানি আছে। তাহলে 10-এর 2/3 করে নিছি 6.67, তাহলে 6.67 পানি আছে। আমি তো বলছি পরে কুয়ার মুখ থেকে পানির মুখ, তার মানে দেখো কুয়ার মুখ থেকে দেখো পানি মনে করো এতটুকু আছে, তাহলে পানির মুখ হচ্ছে যে এই জায়গায়। তাহলে কি 10 থেকে যতটুকু পানি আছে সেটা বাদ দিলেই তো পানির মুখ পেয়ে যাচ্ছি, বুঝো নাই? বাদ দিছি, বাদ দিয়ে 3.33 আসে, 2 দিয়ে ভাগ করছে, অ্যান্সার আয়া পড়ছে। কথা বুঝতে পারছি? আচ্ছা থাক, বাসার এসডব্লিউ দিলাম না, এখনই সবগুলি করাই দিচ্ছি। দেখি বলো তো শুরুতে, বলো ওকে। ও বলছে কি দেখো, শোনো দেখো এটা কি টাফ কিছু? ও বলতেছে মনে করো 2/3 পানি খালি করছি, তাহলে আমি কি লিখবো? 2/3 পানি নেই। তাহলে নেই মানে কি? নেই মানে গায়েব। 2/3 পানি গায়েব মানে আসলে 6.67 পানি গায়েব। তাহলে বর্তমানে পানি আছে কতটুকু? পানি আছে হচ্ছে 3.33।
তাহলে কুয়ার মুখ থেকে পানির মুখের ডিফারেন্স কত হবে? 6.67। বুঝো নাই? এখানে তাহলে 6.67 বুঝাবো। সানডা ইজ ক্লোজড। ওর মাথা শর্ট সার্কিট হয়ে গেছে। ওকে কি কয় এডি? এডি কোনো জিনিস হইলো? এটা তো শর্টকাট নিয়ম আছে। সে নিয়ম হচ্ছে ফেল করতে হবে, তারপরে নিয়মটা আবিষ্কার হবে, কিন্তু তারপরেও হবে না। ও পানি পছন্দ করে না? না আসলে সান্ডা তো পানি পছন্দ করে না। তুই বুঝছো সান্ডা? আচ্ছা বাবা, তোরা কি বুঝতেছস? সান্ডার হিসাব বাদ দে, থাক। সান্ডা ভিডিও দেখে আবার বুঝালে। ও এই কাহিনী তা আগে কবি না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। একটু ভিতরে বস ভাইয়া। তাই? আচ্ছা বস, একটু ভিতরে বস। বস, সমস্যা নেই। আচ্ছা কথা না, প্রায় শেষের দিকে বাবা, এদিকে মনোযোগ। এবার মনে করো আমার কুয়া শুরুতেই হাফ খালি ছিল। এই দেখো 10 মিটার হাইট, কিন্তু মনে করো আমার পানি ছিল 5 মিটার। আর এবার আমি 2/3 খালি করছি। 2/3 খালি। বলো এবার বলো। শুরুতে কিন্তু আমার 5 মিটার পানি ছিল, আমি 2/3 খালি করছি। বলো। ওয়াসির মনে হয় এটা একটু চ্যালেঞ্জিং লাগতে আছে। প্রসিডিউর বলো আমার, এরকম বললে তো আমি অ্যান্সার জানি না। ভেরি গুড। ফার্স্ট হচ্ছে 5 10 × 2/3, সেটা এখানে বসায় দিব। এই তো ভুল হয়ে গেছে আশা করি। আমি বলছি 5 মিটার পানি আছে, 5-এর 2/3 খালি করছি। 5-এর 2/3 খালি করছি। আরে বাবা তুমি 10-এর 2/3 কেন খালি করো? 10 মিটারে তো তোমার পানি নাই। তোরা বুঝতেছস না? হ্যাঁ আরে বুঝোস নাই? তাক সান্ডা পরে বলবো। আচ্ছা এদিকে তাকাও, আমি বলি এদিকে তাকাও। এই বুঝো নাই? আচ্ছা ছেলেরা বাবা এদিকে দেখো, 5 মিটারে পানি আছে। মনোযোগ, কথা না বুঝানো, আমি করে দিচ্ছি, তোমাদের করা লাগবে না, থাক। 5 মিটারে পানি ছিল, 2/3 খালি করছি, তাহলে 5 মিটারের 2/3 খালি হয়েছে। একটু 2 মিনিট। 5 মিটারের 2/3 খালি হয়েছে, কথা বুঝিস? তাহলে এটা হবে 5-এর 2/3। 5-এর 2/3 করলে কত আসে দেখতো? কত আসে? আরে 5-এর 2 বেকুব কোনাঙ্গার, তুই ডাইরেক্ট এটা কত হয়? 3.33। এদিকে তাকা। তার মানে 2/3 খালি করা মানে তুই 3.33 খালি করছস। কতটুকু থেকে? 5 থেকে। বুঝিস? তার মানে পানি আছে কতটুকু তোর বল। 5 বিয়োগ এটা কর। 1.67। তাহলে এদিকে তাকা, এই যে এটা মনে কর 1.67 এ পানি আছে। এই যে 1.67, কথা বুঝিস? এই যে 1.67 এ পানি আছে। হ্যাঁ তাহলে কুয়ার মুখ থেকে এবার পানির মুখ কত হবে? 10 বিয়োগ 1.67, ব্যাস। শোনো, খালির কথা বললেও মাথায় রাখো, এইভাবে করলে ম্যাথটা সহজ হয়। তুমি খালি করুক, ভরা বলুক, যাই বলুক না কেন, তুমি জাস্ট পানি কতটুকু আছে সবসময় সেটা হিসাব করবা। কথা বুঝো নাই? আমি বলছি না 2/3 খালি। দেখো খালি 2/3 মানে 3.33 খালি। তাহলে পানি আছে কতটুকু? 5 বিয়োগ 3.33 কত হয়? 1.67। তাহলে 1.67 এ পানি আছে, কিন্তু মাপতে হবে কিন্তু মুখ থেকে। সো মুখ থেকেই ডিফারেন্স যেটা হয় সেটাই কত হয় রে? 8 পয়েন্ট সামথিং নাকি? 8.33। তাহলে 5 + 8.33 ডিভাইডেড বাই 2, এটাই হচ্ছে অ্যান্সার। কত আছে অ্যান্সার? 8 × 5 = 13। হ্যাঁ 6.665। আশা করি সবাই বুঝছো। কঠিন লাগছে বাবা? জাস্ট মাথায় রাখো, কুয়ার মুখ থেকে পানির মুখ শুরুতে, পরে কুয়ার মুখ থেকে পানির মুখ, অ্যান্সার ইজ ডান। ক্লিয়ার? আজকে এতটুকুই থাক। কর্মদক্ষতা নেক্সট ক্লাসে বুঝামো। আমি তাহলে এই ভিডিও মার্চ করে কর্মদক্ষতা সহ আপলোড করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ আল্লাহ হাফেজ। যা স্যার, আমরা আজকে যে টপিকটা পড়তেছি এটার নাম হচ্ছে কর্মদক্ষতা। ওকে, তাহলে দেখো কর্মদক্ষতা স্যার কি বললাম? কর্মদক্ষতা। আচ্ছা বাবা, সংজ্ঞাটা আগে একটু লিখে নাও, তারপর স্যার বুঝিয়ে দিচ্ছি।
দ্রুত সংজ্ঞাটা লেখো। কোনো ব্যবস্থা বা যন্ত্র থেকে প্রাপ্ত মোট কার্যকর শক্তি, প্রাপ্ত মোট কার্যকর শক্তি কোনো ব্যবস্থা বা যন্ত্র থেকে প্রাপ্ত মোট কার্যকর শক্তি, প্রাপ্ত মোট কার্যকর শক্তি এবং মোট প্রদত্ত শক্তির অনুপাতকে, এবং মোট প্রদত্ত শক্তির অনুপাতকে কর্মদক্ষতা বলে। কর্মদক্ষতা বলে। আচ্ছা, স্যারের দিকে তাকাও। আগে স্যারের মতো করে কর্মদক্ষতার ইয়াটা লিখে দেই, কি বলে এটারে, সূত্রটা লিখে দেই। এরপরে স্যার তোমার বুঝাই দিচ্ছে আসলে সংজ্ঞাটায় স্যার কি বলছি বা কি বুঝাইতে চাইছি। স্যারের দিকে তাকাও। কর্মদক্ষতাকে আমরা সাধারণত কি দ্বারা প্রকাশ করি? মনে রাখবা, ইটা দ্বারা প্রকাশ করা হয়। ইটা দ্বারা প্রকাশ করা হয়। এটার নাম কি বাবা? ইটা। এটার নাম কি? ইটা। তোরা অনেকে ইটাস না, তোর মনোযোগ কোন দিকে? মনোযোগ এদিকে দিবি কিন্তু। ও, ওটাই শিখাইছিস। এন লিখে এনের মতো মনে করে একটু একটা পা একটু লম্বা করে দিবি, বুঝছ না বাবা? আবার বেশি লম্বা করিস না, এক স্টুডেন্টে দেখি ওরে বাবা। না ঠিক আছে, ডিজাইন ঠিক আছে, কথা বুঝছ না বাবা? যাই হোক, ইটা দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এবার ইটার সূত্রটা একটু স্যার লিখে দিই। ইটা ইকুয়াল টু মোট কার্যকর শক্তি, কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট প্রদত্ত শক্তি। ওকে, এটা হচ্ছে মেইন সূত্র। এটা ছাড়াও আরো কয়েকটা সূত্র আছে, আমি সবগুলি লিখে দিব এখন। মোট কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট প্রদত্ত শক্তি। এটার আরেকটা সূত্র আছে, আচ্ছা এখানে একটা জিনিস একটু ভুল হয়েছে। এটা তো 100% গুণ করার কথা, গুণ করতে হবে না 100%? হ্যাঁ, গুণ করার কথা ইন্টু 100%। আরেকবার বলো। লিখে ফেলো। এই বাবা, লিখতে গিয়া বুঝানো স্কিপ করিস না, বুঝানো ইম্পর্টেন্ট। লেখা সারা জীবনই লিখতে পারবি, ভিডিও আছে, পোলাপাইন থেকেও তুলে নিতে পারবি, একটু বুঝালো। এদিকে তাকা, আমি কি বলছি? কোন ব্যবস্থা বা যন্ত্রের মোট কার্যকর শক্তি ও মোট প্রদত্ত শক্তির অনুপাতকে কর্মদক্ষতা বলে। মোট কার্যকর শক্তি ও মোট শক্তির অনুপাতকে কি বলে? কর্মদক্ষতা বলে। সারের দিকে তাকা। তোর গায়ে 100 জুল শক্তি আছে মনে কর, তোর গায়ে মনে কর 100 জুল শক্তি আছে। বাবা, তুই কি 100 জুল শক্তি দিয়ে কাজ করতে পারবি? কখনোই না। বিলিভ কর বাবা, তোর গায়ে যদি 100 জুল শক্তি থাকে, হয়তো তুই যে কোনো একটা কাজের জন্য 70 জুল ব্যয় করতে পারবি।
তো তুই কি তোর 100% ইউজ করতেছস না। ঠিক সেরকম কোন একটা মোটরে তোর 100% শক্তি ব্যয় করতে পারে না বা 100% কাজ করতে পারে না। স্যারের দিকে তাকা। এটাই হচ্ছে মোট প্রদত্ত শক্তি, মানে তার গায়ে কি পরিমাণ শক্তি ছিল। মনে কর আমার গায়ে 100 জুল শক্তি ছিল, আমার গায়ে কতটুকু ছিল, 100 জুল শক্তি ছিল, তার মধ্যে আমি কতটুকু ইউজ করছি, মনে কর 70 জুল ইউজ করছি, তার মানে 30 জুল আমি ইউজ করতে পারি নাই। তাহলে মোট প্রদত্ত শক্তি হচ্ছে 100 জুল। কথা বুঝোস না? আর বাবা মোট প্রদত্ত মানে আল্লাহ মনে কর তোর গায়ে কি শক্তি দিছে, মনে কর আল্লাহ আমার গায়ে 100 জুল শক্তি দিছে, তাহলে 100 জুল হচ্ছে আমার মোট প্রদত্ত শক্তি। 100 জুলের মধ্যে কি আমি 100 জুলই কাজে লাগাইছি? না, 100 জুলের মধ্যে আমি 70 জুল কাজে লাগাইছি। তাহলে 70 হচ্ছে মোট কার্যকর শক্তি। কার্যকর মানে কতটুকু কাজে লাগে। কথা বুঝোস নাই? এই দুইটার অনুপাত করে 100 দ্বারা গুণ করলেই তুই কর্মদক্ষতা পাওয়া যাবি। কথা বুঝতে পারছি? আচ্ছা, এবার স্যার একটা কথা বলি, এই সূত্রটা আসলে আসছে কিভাবে সেটা একটু স্যার তোকে দেখা। এটা তোর বইয়ে নাই, কিন্তু স্যার একটু দেখাইতে চাই কিভাবে আসছে, তোর মাথা আরো ফ্রেশ হবে। এদিকে তাকা, এদিকে তাকা, এই সূত্রটা কিভাবে আসছে দেখ তো। আমি যদি তোকে জিজ্ঞেস করি তুই কতটুকু কাজ করছস, বা তোর কাজের অনেক সময় হয় না যে আল্লাহ তোর গায়ে মনে কর 100 জুল দিছে, তার মধ্যে তুই 70 জুল ইউজ করছস। আমি তোকে জিজ্ঞেস করি না তোর এফিসিয়েন্সি কত, এফিসিয়েন্সি মানে কতটুকু তোর কর্মদক্ষতা, তখন তুই কি বলবি? তখন তুই বলবি মোট প্রদত্ত শক্তির মধ্যে, মোট প্রদত্ত, কেউ এটা লিখিও না, শক্তির মধ্যে কাজে লাগাইছি, কাজে লাগছে মোট কার্যকর শক্তি, মোট কার্যকর শক্তি। কথা বুঝো নাই? এটা কি লিখছি বুঝো নাই তোমরা? আমি কি বলছি, মনে করো আল্লাহ আমার গায়ে 100 জুল দিছে, আমি এর মধ্যে 70 জুল ইউজ করছি। তাহলে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তাহলে আমি কতটুকু কাজে লাগাইছি, তাহলে আমি বাংলা কথাটা কিভাবে বলবো? বলবো আল্লাহ আমার গায়ে যা দিছে তার মধ্যে আমি কাজে লাগাইছি এই যে এতটুকু। মনে করো আল্লাহ তোমার গায়ে দিছে 100 জুল, কাজে লাগাইছে কত, 70 জুল। তাহলে তোমার বাংলা কথাটা ঐকিক নিয়ম কেমন হবে? 100 জুলের মধ্যে কাজে লাগানো হয়েছে 70 জুল, তাই না? এই বুঝতেছস না? আচ্ছা, এক কাজ করি, আমি এটারে এই যে বাংলা কথা না দিয়া মনে করো 100 দিয়ে দেই। মোট প্রদত্ত শক্তি ধরলাম 100, ধরলাম। এবার একটু ফিল করতে পারবি। এই কথা বলিস না, বুঝুর। এই 100 জুল মনে করো আল্লাহ তোর গায়ে দিছে, তাহলে আমি কি বলবো? 100 জুলের মধ্যে আল্লাহ আমার গায়ে যা দিছে আর কি, 100 জুলের মধ্যে কাজে লাগাইছি মোট প্রদত্ত কত, সরি মোট কার্যকর কত, 70 জুল। এতটুকু লিখলে কারো আপত্তি আছে? ভুল লিখছি রে? তাহলে আমরা কি করি, একের জন্য কত হবে, অতএব একের জন্য কত হবে, 70/100 না? একের জন্য কি 70/100 না? অতএব কোনো কিছু মানে এফিসিয়েন্সি জিজ্ঞেস করলে আমরা পার্সেন্টেজে বলি না, পার্সেন্টেজ। আচ্ছা, এক কাজ করি, নাহলে দুইটাই 100 হয়ে যাব। এটা 100 না, এটা 200 দেই। মনে কর আল্লাহ তোর গায়ে 200 জুল শক্তি দিছে, তার মধ্যে তুই কাজে লাগাইছিস 70 জুল। এই কথা বুঝোস নাই? একটু আমি কথাটা চেঞ্জ করতেছি। মনে কর আল্লাহ তোর গায়ে 100 জুল কইছিলাম আগের বার, মনে কর আল্লাহ তোর গায়ে 200 জুল শক্তি দিছে, তার মধ্যে তুই 70 জুল কাজে লাগাইছস। তাহলে এই যে 200 জুল শক্তির মধ্যে কাজে লাগানো হয় 70 জুল, একের জন্য কাজে লাগানো হয় কত, 70/200। ভুল বলছি কোনো কিছু? আমরা কোনো কিছু যদি তোমাকে জিজ্ঞেস করি যে পার্সেন্টেজে কত পার্সেন্ট তুমি কাজে লাগাইছো বা কত পার্সেন্ট তুমি ইউজ করছো, তখন সাধারণত 100তে বের করি না? তাহলে চলো, একের জন্য কত, 100-র জন্য কত, অতএব 100 জুলের জন্য কত, 70/100/200। কথাটা তোমরা বুঝো নাই? একটু দাঁড়া, কথাটা বুঝো না। এই দেখো 100 দ্বারা গুণ করছি, তো গুণ করলে যেটা ফলাফল হবে, আমি জানি না কত ফলাফল, ধরলাম ফলাফল 53। কত আন্দাগুন্দা কইছি, এই 53 আন্দাগুন্দা কইছি। মনে কর ফলাফল 53%। তার মানে দেখতো বিষয়টা কি হলো, 200 নিচে, 200 কিন্তু নিচে হইলো। নিচে 200 মানে কি, মোট প্রদত্ত শক্তি। দেখতো মোট প্রদত্ত শক্তি নিচে রাখছি না? আরে বাবারে, আমি তোরা বুঝে দিছি এই সূত্রটা দুনিয়াতে আসছে কেমনে সেটা বুঝে দিছি। বেকুব, মনোযোগ দে। দেখ মোট প্রদত্ত শক্তি নিচে, এই দেখ মোট প্রদত্ত শক্তি তোর 200 ছিল, এই দেখ ম্যাথেও 200 নিচে। আর মোট কার্যকর শক্তি ছিল 70 উপরে, এই দেখ, এই দেখ মোট কার্যকর শক্তি ছিল উপরে, এই দেখ 70 উপরে, ইন্টু 100 করছি, এই দেখ ইন্টু 100 করছি। কথা কি বুঝছস? কথা বুঝোস নাই? এবার স্যার আরেকটা জিনিস পড়ায় এখনই নামাজে চলে যেতেছি, একটু স্যারের দিকে তাকা। তাহলে আমি কি বললাম, মোট কার্যকর শক্তি আর মোট প্রদত্ত শক্তি এই দুইটার অনুপাতকে 100 দ্বারা গুণ করলেই আমি কি পেয়ে যাচ্ছি, কর্মদক্ষতা পেয়ে যাচ্ছি। সঙ্গ অনুসারেই তো বুঝাইলাম রে ভাই। হ্যাঁ, বুঝোস নাই? এবার একটু স্যারের দিকে তাকা। বাবা মনোযোগ। কর্মদক্ষতাকে কাজ দিয়ে যেরকম বের করা যায়, কর্মদক্ষতার চাইলে ক্ষমতা দিয়েও বের করা যায়। আচ্ছা, জুবাইর স্যার দাঁড়া থাকলে বল, জুবাইর স্যারে যাইতে বল, স্যার একটু পরে আসতেছি। জুবাইর তুই যা, আমি 2 মিনিট পরে আইতেছি।
বাবা কথা বলিস না, একটু আমাদের তাকা, গুরুত্বপূর্ণ জিনিস তো এই জন্য স্যারের ছেড়ে দিলাম। এদিকে আয়। মোট কার্যকর শক্তি, মোট প্রদত্ত শক্তি, তার মানে আমি এখানে ইটা বাইর করতেছি কেমনে? শক্তি দিয়া। দেখ আমি এখানে আবার ইটাটা ক্ষমতা দিয়েও বের করতে পারি। আমি তোকে দেখাবো কিভাবে এই সূত্রকে আবার এই সূত্রকে কেমনে কনভার্ট করা যায়, দেখাবো। এদিকে তাকা। এর আগে আরেকটা কথা একটু বলে নেই, মোট কার্যকর শক্তিকে অনেকে ডাব্লিউ দিয়ে প্রকাশ করে, আর মোট প্রদত্ত শক্তিকে ডাব্লিউ প্রাইম দিয়ে প্রকাশ করে, অনেকে আবার উল্টাও করতে দেখছি। বাবা যার যা মন চায় এমনি করতে পারোস, কিন্তু তুই মেইনলি সূত্র মুখস্থ রাখবি, এই সূত্রটা এবং এই সূত্রটা। স্যার আমি অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো, প্লিজ একটু চুপ থাকো, মনোযোগ দাও সবাই। এবার স্যার তোমাকে দেখাই এই সূত্রকে কিভাবে এই সূত্রে কনভার্ট করা যায়। ঠিক আছে স্যার, একটু উল্টাটা দেখাই, এইটাকে এটায় কনভার্ট করি। হ্যাঁ দেখো, পি আউট পি ইন কি সেটাও বলবো, একটু ওয়েট করো। দেখো তো ইটা ইকুয়াল টু আমি কি লিখছি, পি আউট বাই পি ইন। আমরা গতকালকে বা একটু আগেই তো আমরা শিখে আসছি পি আউটের সূত্র, মানে পি এর সূত্র কি, পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। স্যারের দিকে তাকাও, তাহলে এখানে কি লিখলাম, পি ইকুয়াল টু পি এর বদলে লিখলাম ডাব্লিউ বাই টি। কারো কোনো সমস্যা আছে? এক কাজ করি, আমি আরো সহজ করে দিই তোমাদের জন্য। দেখো এটা মোট কার্যকর শক্তি না, এদিকে তাকাও, মোট কার্যকর শক্তি না, এটাকে ডাব্লিউ আউট লিখে দিলাম। যাও, এভাবে আসলে লেখা হয় না, কিন্তু লিখলেও কারো বাপের কাটার সামর্থ্য নাই, আমার যেমনে মন চায় আমি এমনি লেখুক। এদিকে তাকাও, আর মোট প্রদত্ত শক্তি এটাকে আমি কি লিখবো, মনে করো ডাব্লিউ প্রাইম না, ইন দিয়ে লিখবো। আচ্ছা আগে একটু বলেই ফেলি, ইন আর আউট দ্বারা কি বুঝাইলাম। ইন মানে তোমাকে কতটুকু দেওয়া হইলো। দেখো মোট প্রদত্ত শক্তি মানে আমি তোমাকে কতটুকু দিলাম, যেমন আল্লাহ তোমার গায়ে 200 জুল দিল, খেয়াল নাই? আল্লাহ তোমার গায়ে 200 জুল দিছে, মনোযোগ দাও, আল্লাহ তোমার গায়ে 200 জুল দিছে, তার মানে 200 জুল হচ্ছে তোমার ইন। এই জন্য দেখো ডাব্লিউ ইন, ডাব্লিউ ইন মানে মনে রাখো মোট প্রদত্ত শক্তি, আর ডাব্লিউ আউট মানে হচ্ছে আল্লাহ তোমার গায়ে 200 জুল দিছে। 200 জুলের 200 জুলই কাজে লাগাইতে পারো না, 200 জুলের মধ্যে মনে করো 70 জুল কাজে লাগাইতে পারো, তাহলে 70 জুল যেহেতু কাজে লাগাইতে পারো, এটা মনে করো ডাব্লিউ আউট। কথা বুঝো নাই আমার? এই কথা বুঝোস নাই? একটু আগে আমি ডাব্লিউ আর ডাব্লিউ প্রাইম দিয়ে লিখছিলাম, বাট আমি এখন চেঞ্জ করে দিলাম, একটা করলেই হলো। আয় দ্রুত আয়, ওইখানে বস, দেরি করিস না। স্যারের দিকে তাকা, আরেকবার একটু বলি। এদিকে মোট প্রদত্ত শক্তি, প্রদত্ত মানে যেটা তোমাকে দেওয়া হয়েছে, এই জন্য এটাকে মনে করো ইন দিয়ে লিখলাম। আর মোট কার্যকর মানে কতটুকু তুমি কাজে লাগাইতে পারছো, মানে আউটপুট কাজে লাগাইতে পারছো, এই জন্য এটা আউট দিয়ে লিখলাম। কারো কোনো আপত্তি আছে? এই সূত্র সেম। এবার স্যার তোমাকে দেখাইতে চাই কিভাবে এই সূত্রে কনভার্ট হয়, সেটা একটু দেখাইতে চাই, মনোযোগ দাও, বারবার বলতেছি। এদিকে তাকাও, পি আউটের বদলে আমি তাহলে কি লিখতে পারি, ডাব্লিউ আউট ডিভাইডেড বাই টি না? এতটুকুতে কারো কোনো আপত্তি আছে? আচ্ছা পি আউট আর পি ইন কি সেটাও আরেকবার একটু বলি। এদিকে তাকা, এখানে ডাব্লিউ ইন মানে যতটুকু কাজ তোমাকে দেওয়া হয়েছে, ডাব্লিউ আউট মানে কি যতটুকু কাজ তোমাকে দেওয়া হয়েছে না, আর ডাব্লিউ ইন মানে মনে করো যতটুকু ক্ষমতা তোমাকে দেওয়া হয়েছে, আর ডাব্লিউ আউট মানে যতটুকু ক্ষমতা তুমি কাজে লাগাইতে পারছো। যেমন একটা এক্সাম্পল দেই, বাবা মনে করো আমি বাজার থেকে যখন এই লাইটটা কিনছি, দোকানদার আমারে বলে দিছো ভাই এটা 100 ওয়াটের লাইট, এই লাইটটা কত, 100 ওয়াট। বিলিভ করো বাবা, আমি বাসায় আনার পরে লাইটটা যদি জ্বালাই, আই প্রমিস ইউ কোনোদিন আমি 100 ওয়াটের কাজ পাবো না। মনে করো আমি পেলাম 70 ওয়াটের, কত পেলাম, 70 ওয়াট। তাহলে এই যে লোকটা আমাকে বললো 100 ওয়াটের লাইট এটা, মনে করো তাহলে 100 ওয়াট হচ্ছে পি ইন, আর 70 ওয়াট সে কাজে লাগাইতে পারে, দ্যাটস মিনস 70 ওয়াট হচ্ছে পি আউট। কারো কোনো আপত্তি? কথা বুঝতেছস না আমার তোরা? এই বুঝছস তুই? তাহলে এদিকে দেখ, পি আউটের বদলে কি ডাব্লিউ আউট ডিভাইডেড বাই টি লিখলাম, টি তো টি, টি আবার টি আউট কি লিখবি, টি তো টি। আবার পি ইন এর বদলে কি ডাব্লিউ ইন বাই টি লিখলাম। এতটুকুতে কারো কোনো আপত্তি? হ্যাঁ দেখো তো, এই সূত্রটাকে যদি আমি এভাবে লিখি, উল্টায় দেই, বরাবর যদি উল্টায় দেই, তাহলে কি হয়, ডাব্লিউ আউট ডিভাইডেড বাই টি ইন্টু টি ডিভাইডেড বাই ডাব্লিউ ইন, টি টি কাটা। দেখো তো এই সূত্রটাই তো, দেখো তো এই যে এই সূত্রে কনভার্ট হয়ে গেল না, বা এই সূত্রটাই তো দেখো তো এই সূত্রে কনভার্ট হয়ে গেল না। তার মানে আমি কাজের বদলে আসলে ক্ষমতা দিয়েও ম্যাথটা করতে পারি, কারণ সময় তো সেম বাবা, সময় তো সেম। কথা বুঝতে পারি নাই? ওই লোকটা আমাকে বলছে 100 জুল কাজ করবে 30 সেকেন্ডে, লোকটা আমি বাতি কেনার সময়, মনে করো আন্দাগন্দা কইতাছি, লোকটা আমার বলছে ভাই 30 সেকেন্ডে এটা 100 জুল কাজ করবে, কিন্তু বাসায় এনে দেখি 30 সেকেন্ডে 70 জুল কাজ করতেছে, তাহলে তো 30-30ই রইলো, সময় কি চেঞ্জ হইলো? এই জন্য আমি টাইম কাটতে পারছি, কিন্তু কাজ কি সেম করছে? না, কাজ সেম করে নাই। তোমরা আমার কথা বুঝো নাই বাবা?
সবাই কি কথা বুঝছো? তার মানে তুমি ম্যাথটা ডাব্লিউ দিয়েও করতে পারো, তুমি ম্যাথটা পি দিয়েও করতে পারো। আরেকটা কথা বলি বাবা, কাজ আর শক্তি প্রায় সেম জিনিস না? প্রায় না, একই তো জিনিস। কাজই তো শক্তি বা শক্তি তো কাজ। তার মানে চাইলে এগুলি ই দিয়েও করা যাবে। মানে কেউ যদি তোমাকে মানে এখানে তো কি শক্তি দিয়া দিছি, দেখো তো আমি এখানে লিখছিলাম শক্তি, আর দেখো এখানে ডাব্লিউ কাজ দিয়া লিখছি, কারণ কাজই তো শক্তি। যদি কোনো মানে ইয়া না হয় আর কি, কোনো মনে করো ওয়েস্টেজ নাই, তখন যতটুকু কাজ ততটুকু কিন্তু তোমার শক্তি, বা শক্তি অনুযায়ী তো তুমি কাজ করবে। তাই আলহামদুলিল্লাহ। কথা বুঝো নাই? সত্যি কি বুঝছো? তাহলে আমি আরেকবার একটু জাস্ট রিক্যাপ করি। হোয়াট ইজ কর্মদক্ষতা? কর্মদক্ষতা হচ্ছে তোমার মোট প্রদত্ত শক্তি ডিভাইডেড বাই মোট কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট প্রদত্ত শক্তি। মোট কার্যকর মানে কতটুকু কাজে লাগাইতে পারছো, মোট প্রদত্ত মানে তোমাকে কতটুকু দেওয়া হয়েছে, শেষ, ইনটু 100। এরপরে আমি এটাকে আবার এই সূত্রেও মানে ক্ষমতা দিয়েও লিখতে পারি। বাবা এটার বাংলা কি হবে জানো? এটার বাংলা কি হবে? পি আউট বাই পি ইন। পি আউট হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা, মোট প্রদত্ত ক্ষমতা ডিভাইডেড বাই মোট কার্যকর ক্ষমতা, মোট কার্যকর ক্ষমতা। এটা হচ্ছে কর্মদক্ষতা। কথা বুঝতে পারছি? আরেকবার একটু বলি, পি আউটটা কি, কতটুকু সে কাজে লাগাইতে পারছে, এই জন্য বলছি মোট কার্যকর ক্ষমতা। আর পি ইনটা কি, মোট প্রদত্ত মানে তাকে কতটুকু ক্ষমতা দেওয়া হয়েছে, ক্ষমতা। এটার প্রুফ এখানে দেখাইছি, এই যে এটার প্রুফ এখানে দেখাইছি। কথা বুঝছো সবাই? সুন্দর করে এটা তুলে ফেলো। আর এখানে একটা এক্সাম্পল দেখাইছি, এই এক্সাম্পলটা বুঝছো? এই এক্সাম্পলটা কেন দেখাইছি আমি বলি, তোমার মনে প্রশ্ন আসতে পারে না, এ মি আপনি মোট প্রদত্ত ক্ষমতার উপরে কেন দিলেন না? এটা তোর মনে প্রশ্ন আসতে পারে না, এই যে মোট প্রদত্ত ক্ষমতাটাকে উপরে কেন লিখলেন না? এই এদিকে তাকা, পরে পরে মোট প্রদত্ত ক্ষমতাকে উপরে কেন লিখলেন না, কার্যকর ক্ষমতাকে নিচে কেন লিখলেন না? এটার প্রুফই হচ্ছে একটু। কথা বুঝতে পারছি? চলো তাহলে ছেলেরা নামাজ পড়ে আসি বাবা। হ্যাঁ বাবা আরেকবার বলো। কারণ আমরা তো ইউজুয়ালি এগুলি পার্সেন্টেজে হিসাব করি। আমরা মনে করেন আমি তোমাকে বলি কিরে তোর কাজের মানে ক্ষমতা কি বা তোর কাজের অবস্থা কি, এ মামা 50% কাজ শেষ। এদিকে টাকা, তুই কি বলস? মামা এই 50% কাজ শেষ, বলস না? আরে মামা 70% কাজ শেষ। তুই কেন বলস না মামা 70 জুল কাজ শেষ? এরকম বিষয়টা এরকম। ইফিসিয়েন্সি এগুলি আমরা পার্সেন্টেজে হিসাব করি। চলো নামাজটা পড়ে আসি বাবা। স্যার একটা গুরুত্বপূর্ণ কথা বলি সবাই রে, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ বাবা। যে ম্যাথ করতেছো না সবাই একটু স্যারের দিকে তাকাও, কথা বলিও না বাবা। একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, এই কথাটা ছাড়া অনেক ম্যাথই পারবা না। স্যারের দিকে তাকাও। মনে আছে আমি গতকালকে, যদিও এই ভিডিওটা তো আমি মার্চ করে দিব, কিন্তু আর কি গতকালকে আমি পড়াইছিলাম, সেটা হচ্ছে পি পি এর একটা সূত্র লেখাইছি, পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। মনে পড়ে? পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি এই সূত্রটা লেখাইছি। একটা গুরুত্বপূর্ণ কথা শুনে নাও, তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, স্যার আজকে তো আপনি এটা ইকুয়াল টু লেখাইলেন পি আউট বাই পি ইন, গতকালকে যে সূত্রটা লিখে দিলেন পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, এই সূত্রটা কি আসলে পি ইন কে ইন্ডিকেট করে না পি আউট কে ইন্ডিকেট করে? মনে রাখবা এই সূত্রটা ইন্ডিকেট করে পি আউট কে। এই সূত্রটা ইন্ডিকেট করে কাকে? পি আউট কে। কেন? কারণ হচ্ছে গিয়ে দেখো পি আউট মানে কি, আউট মানে তুমি আউটপুট, আউট মানে তুমি কতটুকু কাজে লাগাইতে পারলা। দেখো তো এখানেই কিন্তু কাজের কাহিনী আছে। সো এখান থেকে যে পিটা বের হবে অবশ্যই এটা কাজে লাগানোর জন্য পি বের হবে। কথা বুঝতে পারি নাই, এই জন্য তোমরা এক কাজ করো, তোমাদের নোটের মধ্যে সেদিন আমি আউট কেন লিখি নাই, কারণ আমি তো কর্মদক্ষতা বুঝাতে পারি নাই, এই জন্য আমি আউট ইন এগুলি কিচ্ছুই লিখি নাই। তোমরা তোমাদের নোটের মধ্যে ওই পিটাকে পি আউট বানায় ফেলো। একই তো, পি আউট লেখাটা কি সবচেয়ে বেশি ইজি না? দ্রুত শর্টকাটে হয়ে যায়। পুরো বাংলা লেখার থেকে পুরো কার্যকর ক্ষমতা এভাবে বাংলা লেখার থেকে পি আউট লেখাটা ইজ ইজি। আচ্ছা চলো এই ম্যাটটা স্যার করে দেয়, এখন যে ম্যাটটা দিলাম গ ঘ দুইটাই স্যার করে দিচ্ছি, একটু তাকাও স্যার, সবাই একটু স্যারের দিকে তাকাও, যারা পারছো যারা পারো নাই সবাইকে স্যার ম্যাটটা করে দিচ্ছি। এটা হচ্ছে বরিশাল বোর্ড 2024, বলছে দুটি তড়িৎ মোটর দ্বারা 30 মিটার উঁচু বাড়ির ছাদে যথাক্রমে 400 লিটার ও 1200 লিটার পানি 30 সেকেন্ডে তুলতে পারে। প্রথম মোটরের কর্মদক্ষতা সামথিং এবং দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা না প্রথম মোটরের ক্ষমতা দেওয়া, ক্ষমতা হচ্ছে 20 কিলোওয়াট, এবং দ্বিতীয় মোটরের আবার ক্ষমতা দেওয়া নাই, দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা দেওয়া আছে। ও দেখছো পড়াইতে গেলে আরো কত ইম্পর্টেন্ট কথা মনে পড়ে। দেখছো আরেকটা কথা বলতে ভুলে গেছি, এগুলি তোমার বইয়ে নাই, এগুলি ম্যাথ করতে করতে তুমি এক্সপিরিয়েন্স করবা। তো স্যার যেহেতু এই ম্যাথগুলো আগে করছি, স্যারের তো জানা আছে যে কোথায় গেলে তুমি কি ঠেকবা, সেটা বলে দেই তোমাকে। সবাই একটু এদিকে তাকো। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি,
তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার, দেখবা প্রায় এরকম কিছু ম্যাথ আছে সেখানে কর্মদক্ষতার কোনো হিসাব দেওয়া নাই। যারা মনোযোগ দিতেছ না তারা পরে বেসিকের প্রবলেমে পড়বা, মনোযোগ দাও। মনে করো এরকম অনেক ম্যাথই দেখবা যে ম্যাথে কর্মদক্ষতার কোনো হিসাব দেওয়া নাই। তাহলে এবার আমি তোমাকে প্রশ্ন করি, ওইখানে তুমি পি আউট দিয়ে ম্যাথ করবা না পি ইন দিয়ে ম্যাথ করবা বলো? আমি আবার বলি, প্রশ্ন বলি, এরকম আমি তোমার অনেক ম্যাথ দেখাবো, সামনে গেলে আছে, সেখানে কর্মদক্ষতার কোনো কথা বলা নাই। মানে একটা ইঞ্জিনের ক্ষমতা দেওয়া আছে, এই সেই ব্যাস শেষ। সেটা কার্যকর ক্ষমতা না প্রদত্ত ক্ষমতা, মানে এগুলি কিচ্ছু বলা নাই। বা তার কর্মদক্ষতা মানে ইটাও দেওয়া নাই। ওই ম্যাথগুলি কিভাবে করবা? ওই ম্যাথের জন্য তুমি পি আউট ধরবা না পি ইন ধরবা, কোনটা ধরবা বলো? হ্যাঁ, আমি বলি ওইসব ম্যাথে আসলে পি ইন আর পি আউট দুইটাই সমান। বুঝো নাই কথাটা? আসো আমি ক্লিয়ার করে দিই, তারপরে বুঝবা। আমি যদি বলি কোন একটা মোটরের কর্মদক্ষতা হচ্ছে 80%, কোন একটা মোটরের কর্মদক্ষতা 80%, আই প্রমিস ইউ ওই মোটরের পি ইন আর পি আউট সমান হবে না। পি আউট আর পি ইন কি হবে না? সমান হবে না। স্বাভাবিক রে ভাই, কর্মদক্ষতা 80% মানে সে তার 100%-এর 80% কাজে লাগাইছে, তাহলে তার পি ইন আর পি আউট সমান রে? সমান না। কিন্তু যেসব ম্যাথে আমি তোকে কর্মদক্ষতা দিয়ে দিব না, এরকম অনেক ম্যাথে আছে, আমি তোমাকে দেখাবো কর্মদক্ষতার কোনো কিছুই বলা নাই, মনে রাখবা সেসব ম্যাথে আসলে কর্মদক্ষতা 100%। যেসব ম্যাথে কর্মদক্ষতা রিলেটেড কোনো তথ্য দেওয়া থাকবে না, মনে রাখবা সেসব ম্যাথের কর্মদক্ষতা আসলে কত পার্সেন্ট? 100%। তার মানে আসলে সেসব ম্যাথের পি ইন আর পি আউট সমান। রিয়েল লাইফে এটা সম্ভব না। কোন একটা মোটরের বা কোন একটা যন্ত্রের কর্মদক্ষতা কখনো 100% সম্ভব না। কিন্তু আমরা তো কিছু ম্যাথ, কিছু জিনিস অ্যাভয়েড করি না, কিছু ইমাজিনেশন ধরি, আবার কিছু জিনিস উপেক্ষা করি না। দ্যাটস ওয়াই মনে রাখবা যেসব ম্যাথে ইটা দেওয়া থাকবে না সেসব ম্যাথের আসলে পি ইন আর পি আউট সমান হবে। অর্থাৎ তার কর্মদক্ষতা হবে 100%। 100% মানে কি? পুরোপুরি কাজে লাগাইছে, তাহলে পি ইন যা পি আউটও তা। কথা বুঝে নাই? আর যেসব ম্যাথের কর্মদক্ষতা দিয়ে দিবে ওইসব ম্যাথের পি ইন আর পি আউট সমান হবে না। তোমাকে বেছে বেছে তখন বের করে করতে হবে পি ইন কত, পি আউট কত। কথা বুঝতে পারছি? চলো বরিশাল বোর্ড 22-এর গটা করে দেই দ্রুত। বলা হয়েছে, প্রশ্ন তো পড়লামই, এবার ম্যাথটা করা শুরু করি। একটু ধরো আমি এটা মুছা নেই। বাবা এটা তো স্বাভাবিক, 100% কাজে লাগাবে কিভাবে? ভোল্টেজের ডিফারেন্স হয়, ভোল্টেজ আপ ডাউন হয়। তারপরে হচ্ছে কোন একটা মোটর যখন তুমি চালাও বা ইউজ করো, মোটরের মধ্যে ঘর্ষণ হয় না, ফ্রিকশন হয় না? মোটরগুলি কি বিভিন্ন, মনে করো যদিও মোটরের ভিতরে তার গিয়ার থাকে না, গিয়ার থাকলে ভালোভাবে বুঝতে পারতাম। মনে করো কোন একটা যন্ত্র গিয়ার দিয়ে চলে, যেমন গাড়ির কত কিছু গিয়ার দিয়ে চলে না? গিয়ার তো বুঝো, একটা এরকম কাটা কাটা থাকে, এই কাটার সাথে ওই কাটা মিলে, তো এই কাটা ঘুরলে পরের কাটাও ঘুরতে বাধ্য, এগুলোকে গিয়ার বলে। তো যখন গিয়ারে ঘুরে 100% ইউজ হয় না, তো ফ্রিকশনের কিছু শক্তি ফ্রিকশনে ব্যয় হয়ে যায়, কিছু শক্তি ওই মোটরটা চালু করতে ব্যয় হয়, এই হয় সেই হয়, বিভিন্ন ভাবে কতভাবে শক্তি খরচ হয় না? তো এই জন্য আমি যা ইনপুট দিলাম সেটা কোনোদিনও আউটপুট হওয়া সম্ভব না। কথা বুঝতে পারি নাই? বুঝতেছো? ওকে ওকে বাবা আসো, ম্যাথটা কি বলা হয়েছে? ম্যাথটায় বলা হয়েছে, গ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে আমাকে? বলছে প্রথম মোটরের কর্মদক্ষতা নির্ণয় করো। প্রথম মোটরের কি বের করতে বলছে বাবা? কর্মদক্ষতা। আমি করে দেই বাবা, যারা পারছো তারপরেও আমারটাই দেখো প্লিজ। কর্মদক্ষতা মানে ইটা জানতে চাইছি তোমার কাছে, ইটা ইকুয়াল টু হোয়াট, কি কি দেওয়া আছে সেগুলি তুলে নিচ্ছি। দেখো তো প্রথম মোটরের আর কি কি দেওয়া। প্রথম মোটরের ক্ষমতা দেওয়া আছে 20 কিলোওয়াট। আচ্ছা, শুধু ক্ষমতা বলা মানে কি সেটা পি ইন না পি আউট কে ইন্ডিকেট করে? অবশ্যই শুধু ক্ষমতা বলা মানে আসলে সেটা পি ইন কে ইন্ডিকেট করে, মানে ইনপুট। কারণ আউটপুট তো তোমাকে বের করতে হবে রে ভাই। শোনো না, এদিকে তাকাও। আউটপুট বের করতে হলে তোমার কি লাগবে? পি আউট ইকুয়াল টু mgh বাই টি। তোমার সময় দেওয়া লাগবে, কতটুকু পানি উঠাইছে দেওয়া লাগবে, কত উচ্চতায় উঠাইছে সেগুলি দেওয়া লাগবে। কথা বুঝতে পারি নাই? সো আসলে এই যে এটা দেওয়া 20 কিলোওয়াট, এটা আসলে পি ইন, মাথায় রাখিস কিন্তু। তাহলে পি ইন হচ্ছে কত রে? 20 কিলোওয়াট। কিলোওয়াটকে আমরা সাধারণত ওয়াটে নিয়ে করি। আচ্ছা দেখি, আচ্ছা ওয়াটে নিয়ে যাই, 1000 দ্বারা গুণ করলাম, 10⁻³ ওয়াট। আপত্তি আছে কারো কোনো? এবার আরো কি কি বলা হয়েছে? বলছে দুটি তড়িৎ মোটর দ্বারা 30 মিটার উঁচু বাড়ির ছাদে যথাক্রমে 800 লিটার এবং 1200 লিটার 30 সেকেন্ডে তুলতে পারে। আচ্ছা, প্রথম মোটরের কর্মদক্ষতা নির্ণয় করো। আচ্ছা, এটা ইকুয়াল টু কি জানো সেই অশিক্ষিতরা? এটা ইকুয়াল টু পি আউট বাই পি ইন। আপত্তি আছে? ইন্টু 100। চার দিয়ে টাকা পি ইনে না তোর কাছে দেওয়া আছে রে, পি আউট কি দেওয়া আছে? তো বাইর কর পি আউট।
পি আউট ইকুয়াল টু কি, এই যে একটু আগে তো লিখলাম এম জি এইচ বাই টি। এম এর মান কত বলে দিছে, 800 লিটার পানি মনে হয়, 800 লিটার পানি, 800 লিটার আর 800 কেজি প্রায় সেম জিনিস, অ্যাজ লং অ্যাজ তাদের আপেক্ষিক গুরুত্ব 1। এরপরে কি বলা হয়েছে, জি এর মান তো মুখস্থই, সরি আমি আবার দেখতে যাই কেন। আর কতটুকু উপর উঠেছে মনে হয়, হ্যাঁ 30 মিটার নাকি, হ্যাঁ 30 মিটার। আর সময় কত রে, 30 সেকেন্ড। তাহলে 30 ইন্টু 60, ও না 30 সেকেন্ড নাকি 30 মিনিট, ও 30 সেকেন্ড, তাহলে 60 দিয়ে আর গুণ করার কিছু নাই। বাবা এটা হিসাব করলে কত আসে রে, 7840, শিওর, ওকে 7840, এত কি হবে ওয়াট। বাবা ম্যাথগুলি খুব মজার কিন্তু, সো ভালো করে দেখো। আচ্ছা এবার কি করুম, এবার কি করুম রে, এটা ইকুয়াল টু বহাই দিমু, আমার হেল্প কর। 7840, আমি একটা গুরুত্বপূর্ণ কথা একটু পরে করতে আসি, 20 ইন্টু 10⁻³ ইন্টু 100, এই অ্যান্সার কত হয় 39.2। অ্যান্সার কি মিলছে, অ্যান্সার মিলছে, তুই বুঝছস, সাড়ে দিয়ে টাকা যা পিছে যা, 39.2 আসছে অ্যান্সার। বাবা আমার দিকে তাকা, তার মানে সেই মোটরটা তার কতটুকু ইউজ করতে পারছে, সেই মোটরটা ইউজ করতে পারছে হচ্ছে তার 39.2% ইউজ করতে পারছে। এবার স্যারের দিকে তাকা, ওই কথা কইস না, আমি গত ক্লাসে একটা গুরুত্বপূর্ণ কথা কম, গত ক্লাসে আমি তো করে এইচ বাইর করা শিখাইছি, গড় উচ্চতা। হ্যাঁ, শুরুতে কুয়ার মুখ থেকে পানির মুখ, পরে কুয়ার মুখ থেকে পানির মুখ, শুরুতে কুয়ার মুখ থেকে পানির মুখ, পরে কুয়ার মুখ থেকে পানির মুখ করাইছিলাম না? এই ম্যাথে কেন এটা করি নাই বল, আর কিছু দেওয়া নাই। তো এটাই তো প্রশ্ন করার কথা ছিল, স্যার করেন নাই কেন, সেইভাবে করস নাই কেন, প্রশ্ন তাড়াতাড়ি কর, উত্তর দে। হ্যাঁ মানে তোকে কথা হলো দেওয়া আছে দেখে, কারণ কারণ এটা তো কোনো কারণ না যে দেওয়া আছে দেখে বহাই দেবো। আমি বলি কারণটা কি, শোন, তোকে যদি গড় উচ্চতা বের করতে হয়, শোন না, তোকে আসলে এই ম্যাথটা আসলে কি বোঝানো হয়েছে আমি সেটা একটু বলি। এদিকে তাকা, গত ক্লাসে আমি বলছিলাম মনে আছে, টাঙ্কি খালি করা মানে পানিগুলোকে কোথায় নিয়ে যাওয়া, টাঙ্কির মুখে নিয়ে যাওয়া, মুখে। আসলে এই ম্যাথটা তোরা কি বুঝাইছে জানোস, যে ভাই সব পানি মুখে বইয়া আছে, সব পানি একেবারে সব পানি মুখে বইয়া আছে, আপনি খালি শ শ করে পাইপ দিয়া 60 মিটার উপরে নিয়ে যান, 60 না কত রে, 30 মিটার উপরে নিয়ে যান, 30 মিটার। দ্যাটস ওয়াই আমি গড় উচ্চতা করি নাই, আমার দিকে তাকা। কিন্তু এদিকে তোরকে যদি টাঙ্কির মধ্যে বলে দিত এতটুকু পানি, টাঙ্কির উচ্চতা এত, টাঙ্কিতে এই পরিমাণ খালি করছি, এই পরিমাণ টাঙ্কিতে এখনো পানি রয়ে গেছে, তখন তোর এইচ এর মান হিসেব করা লাগতো গড় উচ্চতা সিস্টেমে। বাট এই ম্যাথটায় যেহেতু কোনো ডাটা দেওয়া নাই, তার মানে আসলে ওই পানিগুলি কোথায় আছে জানো, পানিগুলি টাঙ্কির মুখে আছে। এই কথাটা শুধু শুনতে চাইছিলাম, যে পানিটা আসলে স্যার টাঙ্কির মুখেই আছে, আমারে খালি কইছে পাইপ দিয়া 30 মিটার উপরে উঠান, শেষ। হ্যাঁ পুকুর থেকে টানোস, না না পুকুরের ম্যাথ আমরা করতে পারতাম না, কি লেগা, কারণ পুকুর সমান ভাবে গোল না, তারপর পুকুর কে একের পুরাপুরি গোল নি, মানে পুকুর তো এইরকম না, এরকম গোল না, গোল হইলে ওই যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র দিয়া বাইর করে লইতাম কতটুকু পানি আছে, বুঝিস। পুকুর তো মাশাআল্লাহ এরকম। হ্যাঁ কোনটা, পুরা টাঙ্কি সিলিন্ডার শেপ, সারফেস থাকলে কি হইছে, পুরা সিলিন্ডার হিসাব কর, সিলিন্ডারের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার, সেটাই তো বহাই দিছি, পাই আর স্কয়ার এল, সরি আমি বুঝাই কই, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি ক, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র বল, আয়তন দরকার নাই তো, পাই আর স্কয়ার, রাইট। আর দেখ এল উচ্চতা কত, এল, এইজন্য পাই আর স্কয়ার এল, পুরা সিলিন্ডারের ক্ষেত্রফল। পাই আর স্কয়ার কি ক্ষেত্রফলের সূত্র না আয়তনের সূত্র, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র না, হ্যাঁ। আর পাই স্কয়ার এল তো মনে হয় সিলিন্ডারের ক্ষেত্রফলের সূত্র না আয়তন, ও আয়তনের সূত্র, সরি আমি তো উচ্চতা গুণ করে দিতেছি। হ্যাঁ এটা তো গোল 3D, চারদিকে পানি আছে, এইজন্য ক্ষেত্রফলের সাথে পুরো আয়তন উচ্চতা গুণ করে দিছি। আর যাই হোক বাদ দে, এত কথা বলিস না, একটু দাঁড়া। বাবা এই ম্যাথটা কি সত্যি তোরা বুঝছস, এই ছেলেরা কথা বলিস না, ম্যাথটা কি বুঝছস তোরা, বল তাড়াতাড়ি বলে ফেল। এটাই তো বললাম বাবা, অ্যাজ লং অ্যাজ পানির আপেক্ষিক গুরুত্ব 1 লিটার আর কেজি সমান, এটা ধরা ছাড়া এখন আর কোনো উপায় নাই আমার কাছে। নতুবা যদি ওইরকম সিস্টেমে তুমি যেতে চাও, তাহলে আমাকে আপেক্ষিক গুরুত্ব দিয়ে দিতে হবে, যে কে কার সাথে কতটুকু ডিফারেন্স, এরকম তথ্য দিয়ে দিতে হবে। বাট এসএসসি তে এরকম ম্যাথ দেয় না। তো 500 কেজি বলা মানে 500 লিটার, 500 লিটার বলা মানে 500 কেজি, কথা বুঝতে পারছি। আসো পরের ম্যাথটা করি। আরিফ, সান্ডা, মনোযোগ দাও।
বাবা কথা বলিস না সবাই। পরের ম্যাটটা বলা হয়েছে দ্বিতীয় মোটরের শক্তির রূপান্তর প্রক্রিয়া ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে হিসেব করো। বুঝি নাই। দ্বিতীয় মোটরের শক্তির রূপান্তর প্রক্রিয়া, শক্তির রূপান্তর প্রক্রিয়া ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে হিসেব করো। ও আচ্ছা আচ্ছা, শক্তির রূপান্তর মানে কি? স্যারের দিকে তাকা। এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত হয় না? হ্যাঁ, এই যে রূপান্তরের প্রক্রিয়া এটা ক্ষমতার মাধ্যমে আমাকে বের করে দেখাইতে বলছে। চলো ম্যাটটা স্যার করে দেই। একটু নিজেরা প্রশ্নটা ভালো করে পড়ো, বারবার একটু চিন্তা করো কেমনে করা যেতে পারে। বাবা দেখো আমাকে কি বলা হয়েছে 4 নম্বর ম্যাথে বলছে দ্বিতীয় মোটরের, বারবার একটু প্রশ্নটা পড়ো, দ্বিতীয় মোটরের শক্তির রূপান্তর প্রক্রিয়া ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে বিশ্লেষণ করো। তো চলো আগে আমি ক্ষমতা বের করি। কিসের ক্ষমতা বের করব? দ্বিতীয় মোটরের কিন্তু আমার কাছে ইয়া দেওয়া আছে, দ্বিতীয় মোটরের কিন্তু কর্মদক্ষতা দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমি দ্বিতীয় মোটরের জন্য কি কি জানি দেখি, একটু ডাটাগুলি তুলে ফেলি। দ্বিতীয় মোটর, মেরা কথা বলিও না প্লিজ, কথা বলিও না প্লিজ। দ্বিতীয় মোটরের জন্য আমার কাছে কি কি ডাটা দেওয়া আছে তুলে ফেলো। হ্যাঁ, ও মোটর লেখা লাইছি। ও দ্বিতীয় মোটর, আচ্ছা দ্বিতীয় মোটরের কি হয়েছে রে? ইটার মান কত? 78.4। ছেলেরা সিরিয়াস সবাই। দ্বিতীয় মোটরের কি 78.4। এরপরে আর কি কি দেওয়া আছে দ্বিতীয় মোটরের জন্য? দ্বিতীয় মোটর কিন্তু 1200 লিটার পানি তুলতে পারে ওই সেম উচ্চতায়। তার মানে এইচ এর মান কত? 30। সবাই মনোযোগ এদিকে, ওয়াসি এদিকে মনোযোগ। 30 সেকেন্ড, 30 মিটার। আর কি তথ্য দেওয়া আছে? 1200 লিটার পানি। 1200 কেজি না লিটার, কি বলা? 1200 লিটার বলা। ওকে, তাহলে এইখান থেকে আমি কি দ্বিতীয় মোটরের জন্য যে যে তথ্য দেওয়া আছে, আমি দ্বিতীয় মোটরের জন্য কি পি আউট পেয়ে যাব না? আমি এটাও জানি, তাহলে দ্বিতীয় মোটরের জন্য সেখান থেকে পি ইন পেয়ে যাব না? তো চলো আগে দ্বিতীয় মোটরের পি আউটটা বের করে ফেলি। এই যেগুলি সব দ্বিতীয় মোটরের জন্য। পি আউট ইকুয়াল টু কি রে? এম জি এইচ বাই টি। এম এর মান কত? 1200, একটু হিসাব করিও। জি এর মান 9.8। এইচ এর মান কত? 30। আর টি এর মান কত? মনে হয় 30 নাকি? বুঝতেছো তুমি? না ঘুমায় না। জাস্ট আমি দ্বিতীয় মোটরের জন্য পি আউট বের করলাম, একটু হিসাব করো দ্রুত। 11,760 ওয়াট। হ্যাঁ মিলছে, 11,760 ওয়াট। আর কি কোনো তথ্য দেওয়া আছে? না। এক কাজ করো, বলো আরেকবার বলো। 3টা 1 না, গাড়িতে তো দেখি 11 ও 760 মনে হয় না, 760। বাবা আমি কিছু ভুল লিখলে বলিও। 760 ওয়াট। বাবা এবার এখান থেকে পি ইনটা বের করে ফেলো। দ্বিতীয় মোটরের জন্য পি ইন বের করে ফেলো, দ্রুত করো। ইটার মান দেওয়া আছে, পি ইন মনে হয় আসবে হচ্ছে 1500। পি আউট বের করছো না, এবার পি ইন বের করে ফেলো। ইটা ইকুয়াল টু পি আউট বাই পি ইন। আসো এবার একটা প্যাচে পড়বা, প্যাচটা একটু দেখাই। আমি এখানে ইনটু 100% লিখছি না? দেখো আমি আগে ভুলটা করি। ভুল কি হবে দেখাই। এই যে আমি এখানে 100 লিখছি, আবার এটা কত? 78.4%। পার্সেন্ট মানে কি আমরা জানি হচ্ছে 78.4/100 ইকুয়াল টু, এইখানে আবার 100 আছে না? তোমরা অনেকে দেখবে এই 100 আবার এই পাশে না ভাগ করে দিবা। মনে রাখবা বাবা, এখানে যদি পার্সেন্টেজ দিয়ে ফেলো তাহলে এখানে আর 100-র কোনো প্রয়োজন নাই, কারণ 100ই তো আসে পার্সেন্টেজ দেওয়ার জন্য। 100টা আমরা কেন গুণ করি? পার্সেন্টেজে হিসাব করার জন্য না? অলরেডি পার্সেন্টেজে আসেই, তার মানে এখানে আর 100 লেখার কোনো প্রয়োজন নাই। নতুবা কিন্তু 2বার তোমার 100 হিসাব হয়ে যাবে। কথা কি বুঝতে পারছি? ঠান্ডা ঘুমায় না, ঠান্ডা ঘুমাইতেছে। হ্যাঁ, তাহলে 78.4 নেওয়া মানে তো 100 নেওয়া। কথা বুঝোস নাই? 78.4 নেওয়া মানে তো পার্সেন্টেজে নেওয়া রে বেকুব। কথা বুঝোস নাই? ইকুয়াল টু, এদিকে তাকা, কি হবে? পি আউট বাই পি ইন। স্যার একটু হিসাব করে দে।
পি ইন বের করে দে। 15,000, হ্যাঁ এরকমই দেখলাম গাইডে। 15,000 ওয়াট। 1500 লেখা ফেলেছে। 15,000 না 1500? হ্যাঁ 15 পরে 3টা শূন্য। বাবা শেষ। দেখো না, একটু প্রশ্নটা আরেকবার পড়ি। আমাকে কি বলছে? আমাকে বলছে শক্তির রূপান্তর, দ্বিতীয় মোটরের শক্তির রূপান্তর। শক্তি কি এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তর হয় নাই? শুরুতে দেখো এটা তাকে প্রদত্ত শক্তি দেওয়া হয়েছিল। এদিকে তাকাও, এখান থেকে কি বের হয়েছে? পি ইন। পি ইন থেকে কি প্রদত্ত শক্তি বের হবে না? আর পি আউট থেকে কি কার্যকর শক্তি বের হবে? এই এদিকে তাকা, পি ইন মানে প্রদত্ত ক্ষমতা, প্রদত্ত ক্ষমতা থেকে প্রদত্ত শক্তি বের হবে। আর পি আউট মানে হচ্ছে কার্যকর ক্ষমতা, কার্যকর ক্ষমতা থেকে কার্যকর শক্তি বের হবে। ওই দুইটা শক্তি বিয়োগ করলে তো তুই শক্তির অপচয় পেয়ে গেলি, বুঝোস নাই? আর শক্তির অপচয় বলছে আমাকে ক্ষমতা দিয়ে বের করতে। এই যে আমি ক্ষমতা থেকেই তো শক্তি বের করবো এখন, ব্যাস হয়ে গেছে ম্যাম। এই ওয়াসি মনোযোগ দে। ওয়াসির মনোযোগ কোন দিকে? এদিকে না, বাসায় গিয়ে তুই আবার দেখবি ভিডিও অবশ্যই। বুঝছি একটু টায়ার্ড লাগতেছে, মুখটা ধুয়ে দরকার হলে বাবা। ও আচ্ছা, এদিকে তাকে আমি আরেকবার বলি। এখান থেকে আমি কি করব? পি আউট বের করব। এই যে পি আউট বের, সরি ডাব্লিউ আউট বের করবো আর ডাব্লিউ ইন বের করব। ডাব্লিউ ইন মানে তাকে যে পরিমাণ কাজ দেওয়া হয়েছে বা কাজ করার শক্তি দেওয়া হয়েছে, আর ডাব্লিউ আউট মানে সে কি পরিমাণ কাজে লাগাতে পারছে। দুটাকে বিয়োগ করো, শক্তির অপচয় তো পেয়ে গেলাম। এটাই তো শক্তির রূপান্তর। কতটুকু ছিল, কতটুকু রূপান্তরিত করতে পারছে। হ্যাঁ, কারণ কি দেখো তো, তুমি যতটুকু অপচয় করলা, এদিকে তাকাও এক সেকেন্ড, যতটুকু অপচয় করলা ততটুকু তো তুমি রূপান্তর করতে পারো নাই। যতটুকু তুমি শক্তি অপচয় করলা ততটুকুই তো তুমি রূপান্তর করতে পারো নাই রে ভাই। করে ফেলো, তাড়াতাড়ি করো। কি ম্যানেজ করবি বেকো? আগে কাজ বাইর করবি, ডাব্লিউ বাইর করবি। পি আউট থেকে ডাব্লিউ আউট বের হবে, আর পি ইন থেকে ডাব্লিউ ইন বের হবে। কর। পি আউট থেকে ডাব্লিউ আউট নির্ণয়। কেমনে নির্ণয় করবো রে? পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। পাউট আর উট না, পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু পি ইন্টু টি। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু পি ইন্টু টি। পি ইন্টু টি। পি এর মান কত? 11,760। 11,760 ইন্টু টি এর মান মনে হয় 30 সেকেন্ড। ব্যাস, এখান থেকে ডাব্লিউ আউট বের হবে। আর ডাব্লিউ ইন বের কর। পি ইন ইন্টু টি। পি ইন হচ্ছে 15,000, টি হচ্ছে 30। দুইটা হিসাব কর, দুইটা বিয়োগ করলে তো শক্তির অপচয়। যে ও, এটা তো আরো সহজ হয়। দেখছো কেন যে মাথায় আসলো না? এটা তো আরো সহজ। এটা থেকে এটা বিয়োগ কর সরাসরি, তাহলে তো তোর ক্ষমতার অপচয় পেয়ে গেলি। ওই ক্ষমতার অপচয়কে কাজের অপচয় কনভার্ট করে ফেল, ব্যাস আরো ইজিলি হয়ে যাবে। দুইবার বের করা লাগবে না। আমার জন্য এখন দুইবার বের করে কষ্ট করা লাগতেছে, মাথায় আসে না। এদিকে তাকায়, এটার হিসাব বল, এই দুইটার হিসাব বল না। 35 মানে কি? 2800। ঠিক ঠিক কইতে আসছ তো? 2800 টাকা বেতন দিলে না বুঝুম না, কেমনে বুঝবো না কত? এই কয় টাকা? 45 4টা শূন্য। এই যে কত সুন্দর, 3টা শূন্য না 4টা বাবা? ওকে, এবার একটু বিয়োগ করে কত কত হয়? 9 7 তার মানে কি এই পরিমাণ শক্তি সে অপচয় করছে। আর শক্তির অপচয়টাই তো শক্তির রূপান্তর। দেখো না, সরি একটু ভুল করে লেছি। এই দেখো, সে আসলে এতটুকু শক্তিকে এতটুকু রূপান্তর করতে আসছে। এই যে রূপান্তরিত দেখাইতে বলছে, আমি রূপান্তরিত বের করছি। কিভাবে বের করছি? ক্ষমতা দিয়ে বের করছি। আরেকটা ম্যাথ পাঠাইতেছি, দ্রুত, এটা নিজেরা করবি। আচ্ছা স্যার, আরেকটা ম্যাথ যেটা দিছি একটু দাঁড়াও। ঢাকা বোর্ড 2023 না এটা? আচ্ছা, এই ম্যাথটা তোমরা নিজেরাই করতে পারছো আল্লাহর রহমতে, স্যারের করে দেওয়া লাগে নাই। জাস্ট স্যার একটা কথা বলি, এখানে বলছিল না কোন মোটরটার বেশি শ্রেয় ব্যবহার করা, তাই না? মনে রাখবা যে মোটরের কর্মদক্ষতা বেশি। বাবা
বলেই দিছে হয়তো, সেটাই প্রুফ করতে বসছে। যাই হোক, একটু স্যার দিকে দেখো না, শ্রেয় কোনটা বা উত্তম কোনটা? উত্তম হচ্ছে যেটার পাওয়ার বেশি বা যেটার কর্মদক্ষতা বেশি। ওইসে বাটকাইস না, স্যার দিকে তাকা। যেটার কর্মদক্ষতা বেশি, কারণ কি? যার কর্মদক্ষতা বেশি তার কাজ করার ক্ষমতা বেশি। বাবা একটা চিন্তা কর, দুটা গোলাম কিনলি তুই, হ্যাঁ, যদি এখন তার গোলাম বা দা সেগুলি কেনার তো ইয়া নাই, ইয়ার হিসাব আলাদা বা তোর হিসাব আলাদা। তোরা হইলি দুবাই, সৌদি আরবের প্রিন্স, তোদের হিসাব আলাদা। আচ্ছা, তো যেটা বলতেছি, হ্যাঁ বুঝি না। না আমার আমার তো একটা সান্ডা আছে খালি। না সান্ডা কি গোলাম নাকি? আচ্ছা শোন না, তো যেটা বলতে চাইতেছি, এক কথা না, মনে কর তোর কাছে দুইটা মোটর আছে, তো যে মোটরটা বেশি কাজ করবে তোর জন্য কি সেটাই উত্তম না বা সেটা ব্যবহার করা শ্রেয় না? অল্প সময় যেটা বেশি কাজ দিবে, এর জন্য আমরা ইটা বের করবো, যার ইটা বেশি সেই ব্যবহার করা শ্রেয়। ক্লিয়ার? কেমিস্ট্রি বের করো।